আচ্ছা, তাহলে আমি আজকে ক্লাসটা স্টার্ট করে দেই। কেউ আসলে তো ভালো, আর না আসলে আই হোপ রেকর্ড করতেছো। বাট আজকের টপিক গুলো হচ্ছে লাস্ট দিন যেরকম তোমাদের যে টপিক গুলা ছিল ওগুলা সব ইন্টারে পড়ানোর, মানে ইন্টারের সব টপিক ছিল। আজকেও সিমিলার, সব হচ্ছে ইন্টারের টপিক। মোটামুটি কিছু টপিক হয়তো নতুন লাগতে পারে, বাট ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারের টপিক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাডার পড়বো, মানে তোমার লেকচার 10 নেক্সট ক্লাসে পড়বো। সো যাদের আর কি নেক্সট মানডেতে কুইজ আছে একটা, যারা কোন একটা অ্যাসেসমেন্ট মিস করছে ওদের কুইজ থাকার কথা মানডেতে, সো ওদের কুইজের জন্য আমি শনিবার দিন যে ক্লাসটা নিব ওইখানে হচ্ছে অ্যাডার সাবট্রাক্টর ওগুলা পড়াবো। আচ্ছা, সো আজকে মোটামুটি আজকে জাস্ট অপারেশন গুলা পড়বো, ডিফারেন্ট নাম্বার সিস্টেমের মধ্যে কিভাবে অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন করে ওগুলা পড়বো। আচ্ছা, সো আমরা যদি স্টার্ট করি, একটু দাঁড়াও। আচ্ছা, তো এগুলো বেসিক্যালি আজকের আমাদের পড়ার টপিক। এখানে অনেক মনে হতে পারে, বাট আমরা পড়তে পড়তে দেখবো যে আসলে খুব বেশি না। আচ্ছা, সো ফার্স্টে হচ্ছে আমার বাইনারি অ্যাডিশন। সো এটা আই গেস আমরা সবাই পারি। তো বাইনারি অ্যাডিশনে কি ফার্স্টে দুইটা দুইটা বিটে, মানে কম্পিউটার যে কাজটা করে, যে ও হচ্ছে তোমার মনে করো দুইটা সংখ্যা আছে বা তিনটা সংখ্যা আছে মনে করো। সো ও ফার্স্টে কি করে, যে প্রথম দুইটাকে যোগ করবে, এরপর ওদের যে যোগফল ওইটার সাথে ওদের যে সামেশনের অ্যান্সার ওইটার সাথে লাস্টেরটাকে যোগ করবে। সো আমাদের মানে জাস্ট দুইটা দুইটা অ্যাডিশন শিখলেই হবে। তো আমরা ফার্স্টে বাইনারিতে কি জানি, যে দুইটা বিট থাকে, 0 আর 1। আচ্ছা, সো 0 আর সরি, আর স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে? একটু দাঁড়াও। হ্যাঁ, কি হলো এটা? আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে কিনা সেটাও তো বুঝতেছি না, একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার স্ক্রিন অফ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছি যে বাইনারিতে কি থাকে, 0 আর 1 থাকে, আর কিছু থাকে না। তো আমাদের এই দুইটার মধ্যে কি রিলেশন ওইটা হচ্ছে জানতে হবে। আচ্ছা, এখন আমরা যখন ডেসিমেল নাম্বারে যোগ বিয়োগ করতাম তখন আমরা কি করতাম, মনে করো তুমি হচ্ছে আহ এরকম কিছু একটা নাম্বার ধরি, এখানে হচ্ছে 3 আর 5। সো আমরা কি করতাম, যে এখানে আমার 9 আর 5 প্লাস করলে কত হয়, 14 হয় না? সো হাতে যে একটা থাকতো ওটা আমরা এখানে ওর সাথে যোগ করে দিতাম না? তো তখন এভাবে আসতো যে এটা মনে করো 6 আর এটা 1। আচ্ছা, সো এরকম এই নাম্বারটাকে আমরা কি বলতাম, যে ক্যারি। তাই তো ওইখানে মানে সিমিলারলি তোমার হচ্ছে বাইনারির জন্য ক্যারি আছে। আচ্ছা, সো এটার মানে কি, যে আমার 0 0 যদি যোগ করি তাহলে সাম হচ্ছে 0 অবভিয়াসলি, আর ক্যারিও 0। 0 + 1 করলে সাম 1 আর ক্যারি 0। আর 1 + 0 করলে হচ্ছে সাম 1 ক্যারি 0। আর আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাস্টে, ওটা হচ্ছে 1 আর 1 যোগ করলে তোমার সাম হচ্ছে 0 আর ক্যারি হচ্ছে 1। ঠিক আছে, এইটা আমাদের মানে মোস্টলি যেটা মনে রাখতে হবে এখান থেকে ওটা হচ্ছে এটাই। ঠিক আছে, এগুলো আমরা ইন্টারে পড়ছি। আর আরেকটা যদি আমরা ফার্স্টে দিয়ে একটা কথা বলছি, যে দুইটা দুইটা সংখ্যা সবসময় বা দুইটা হচ্ছে সবসময় যোগ করে, বাট যখন মাল্টিপ্লিকেশন করব দেখবা যে তোমার তিনটা জিনিস একসাথে করতে হচ্ছে। তো ওইটার জন্য ধরো মানে জাস্ট মনে রাখার জন্য আর কি, তোমরা এটা একটু মনে রাখতে পারো, যে তিনটা ওয়ান যখন যোগ হয় তখন তোমার সামও 1 হয়, ক্যারিও 1 হয়। ঠিক আছে, এই দুইটা জিনিস হচ্ছে একটু মনে রাখবো। আচ্ছা, এখন এটার যোগটা নর্মালি কিভাবে করবো? আচ্ছা দাঁড়া একটু দাঁড়া। আচ্ছা, so এগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর এখন আমরা একটা যোগ বা একটা ম্যাথ হচ্ছে দেখি। তো নর্মাল যদি মনে করো আমাকে এরকম কিছু একটা দেয়, তাহলে তো আমরা যোগ করতে পারবো, তাই না? এখানে কি 0 0 হচ্ছে 0, মানে আমি র্যান্ডম নাম্বার নিচ্ছি। হ্যাঁ, তোমাদের যেরকম আসবে এক্সামে, যে তোমাদেরকে হচ্ছে একটা বাইনারি নাম্বার, সরি একটা ডেসিমেল নাম্বার দিয়ে দিবে, ডেসিমেল দিয়ে বলবে যে এটাকে হচ্ছে এখন বাইনারি অ্যাডিশন করো। ঠিক আছে, অথবা হচ্ছে বাইনারি সাবট্রাকশন করো, যে কোনো কিছু, অ্যাডিশন অথবা হচ্ছে সাবট্রাকশন যে কোনো একটা করতে বলবে, তোমাকে ডেসিমেলটা দিয়ে দিবে। আচ্ছা, এখন মনে করো এটা একটা সংখ্যা, তো 0 0 কি হয়, 0 0 হচ্ছে 0, আর 1 1 হচ্ছে 0, আর আমার হাতে কি থাকে, ক্যারি থাকে না এখানে একটা, তো এখানে একটা ক্যারি। আচ্ছা, তাহলে 1 1 আবার 0। এই যে এখানে দেখো, এখানে এখন তোমার
3টা 1 চলে আসছে না? সো এই জন্য তুমি এখানে কি লিখবা, এখন এই যে আমরা এটা দেখছিলাম যে 1 1 1 হচ্ছে, সামও 1 হয়, ক্যারিও 1 হয়। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা, আর এখান থেকে তো আমরা ডেসিমেল বের করতে পারি, ওটা আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম আর আগে থেকেও আমরা জানি। এখান থেকে হচ্ছে ডেসিমেল বের করতে বলতে পারে, আর না বললে হচ্ছে ওইভাবে রেখে দিবা। আচ্ছা, ওকে। আর হচ্ছে যেটা মানে এক্সামে যে ধরনের আসবে, এক্সামে তো এত ইজি আসবে না, এক্সামে হচ্ছে তোমাকে ফ্র্যাকশনাল নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? সো মনে করো একটা ফ্র্যাকশনাল নাম্বার যদি আমরা করি, আচ্ছা এটা কি করব আমরা হচ্ছে একদম রাইট সাইড থেকে নর্মালি যেভাবে যোগ করে ওইভাবেই যোগ করা স্টার্ট করব। আচ্ছা, সো 1 আর 0 1, 1 আর 1 কত 0, আর সাথে হচ্ছে একটা 1 0। এখন তোমার এখানে একটা ক্যারি আছে না, এই ক্যারিটা কি হবে এটার সাথে মানে নর্মাল ক্যারির মতো আমরা নর্মালি যেটা করতাম এটার উপরে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সো আসলে কি হবে এখানে আবার 0। ওকে, এখন তোমার এখানে আবার 1 আসছে, তাই না? তাহলে 3টা 1 1 1, এইখানে যে দশমিকটা ছিল ওটা থাকবে। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের কিভাবে আসবে এক্সামের জন্য হচ্ছে আমরা যেগুলো ফ্র্যাকশন টাইপের ওইগুলা প্র্যাকটিস করব। আচ্ছা, তো এটা খুবই মানে আমরা বুঝতে পারছি এটা খুবই সোজা। এখন আমরা তো অ্যাডিশন দেখলাম, অ্যাডিশনের পরে আমাদের কি আসতেছে যে বাইনারি সাবট্রাকশন, তাই না? আচ্ছা, বাইনারি সাবট্রাকশন বোঝার জন্য আমাদেরকে আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, সো টুস কমপ্লিমেন্ট বোঝার জন্য আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। আমি কি বানান ভুল লিখতেছি? দাঁড়াও। আচ্ছা, বানান ভুল হলে আমি সরি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি? সো ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে মনে করো তোমাকে একটা নাম্বার দিয়ে দিছে, যে কোনো একটা নাম্বার দিয়ে দিছে, মনে করো তোমাকে যে 101101 কিছু একটা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার গিভেন নাম্বার, ঠিক আছে? ওকে, এখন এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমি কি করব, কমপ্লিমেন্ট মানে কি যে তুমি প্রত্যেকটা নাম্বার যেটা ওইটার উল্টাটা করে দিবা। সো উল্টা মানে এখানে আমার উল্টা করার মানে নট মানে কি, আমি যদি 1 দিতাম নট করলে এদিকে 0 আসতো, তাই না? এক্স্যাক্টলি আমরা হচ্ছে নট অপারেশন করব, বা এটাকে টগল করাও বলে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট এখন আমার কি আসবে যে 0 1 0 0 1 0, ঠিক আছে? তাহলে এটা কি আমার, এটা হচ্ছে আমার গিভেন নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, এখন আমার ওয়ান্স কমপ্লিমেন্টের পরে আমাদের কি জানতে হইতো, টুস কমপ্লিমেন্ট, তাই তো? এখন তোমার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একটা ওয়ান্স কমপ্লিমেন্টের এলএসবির সাথে, রাইট? তোমার এটা হচ্ছে কি, এটা তো তোমার এলএসবি, তাই না? আর এটা হচ্ছে এমএসবি। সো ওয়ান্স কমপ্লিমেন্টের এলএসবির সাথে একটা 1 যোগ করব। সো 1 যোগ করলে কি আসে, 1 1 0 0 1 0। তাহলে এখন এই নাম্বারটাই কি আমার, এই নাম্বারটাই হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। কার? এই যে ইনিশিয়ালি যে গিভেন নাম্বারটা দেওয়া ছিল এটা ওইটার টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন টুস কমপ্লিমেন্ট যদি আমরা বের করতে পারি, এটা আমরা কোথায় ইউজ করি? এটা আমরা হচ্ছে সাবট্রাকশনের জন্য ইউজ করি। তো আগে আমরা একটু দেখি যে টুস কমপ্লিমেন্ট, কোন একটা সংখ্যার টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো মনে করো, আচ্ছা আমরা ইয়া থেকেই দেখি, সাবট্রাকশন থেকেই দেখি, বাইনারি সাবট্রাকশন। আচ্ছা, এখন যদি তোমাকে মনে করো এক্সামে বলছে যে, আচ্ছা আরেকটা জিনিস, টুস কমপ্লিমেন্ট দিয়ে তোমাদের স্লাইড দেখবে দুইটা টপিক আছে, একটা হচ্ছে অ্যাডিশন আর একটা হচ্ছে সাবট্রাকশন, ঠিক আছে? আর হচ্ছে সাবট্রাকশন, দুইটাই হচ্ছে টুস কমপ্লিমেন্ট দিয়ে করার একটা কথা আছে। সো এই দুইটা জিনিসই বেসিক্যালি সেম, ঠিক আছে? অ্যাডিশন আর সাবট্রাকশন বেসিক্যালি সেম, কারণ তোমার কম্পিউটার অ্যাডিশন ছাড়া কিছু করতে পারে না।
ঠিক আছে, ও অ্যাডিশন ছাড়া কিছু করতে পারে না। তো ও যে সাবট্রাকশন করবে ওইটাও মানে জাস্ট তোমার একটা নর্মাল নাম্বারের সাথে, মনে করো একটা পজিটিভ নাম্বার আছে, একটা পজিটিভ নাম্বারের সাথে থেকে যদি তোমার মনে করো যে 5 থেকে 3 মাইনাস করতে বলছে, ও কি করবে 5 এর বাইনারির সাথে, 5 এর যে নর্মাল বাইনারি ওইটার সাথে 3 এর টুস কমপ্লিমেন্ট ভার্সনটাকে জাস্ট যোগ করবে। ঠিক আছে, এই দুইটাকে যোগ করবে, তাহলে তুমি এইটার অ্যান্সারটা পাবা। ঠিক আছে, সো এই অ্যাডিশন সাবট্রাকশন বেসিক্যালি তোমার সেম কথা। তো আমরা দেখি দুইটা এক্সাম্পল এখান থেকে যে কি আছে। আচ্ছা, এগুলা কি রাখলেই ভালো হইতো। এখান থেকে কি শুরু হয়েছে আজকে নাকি উপরে কিছু হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? আচ্ছা এখান থেকে কি উপরে, শুরু হয়েছে? উপরে হচ্ছে জাস্ট আমি বাইনারি অ্যাডিশন দেখাইছি, এরকম ইম্পর্টেন্ট কিছু দেখাই না, আর টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করে ওইটা দেখাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো বাইনারি সাবট্রাকশন আর বাইনারি অ্যাডিশন ইউজিং আমার কি টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ইউজ করে করছি। এখন তোমার মনে করো এক্সাম্পল, যদি আমরা স্লাইডের একটা এক্সাম্পল, আচ্ছা নর্মালি আগে একটা র্যান্ডম একটা করি। 15 মাইনাস 18 মনে করো তোমাকে করতে বলছে, ঠিক আছে, আমরা জানি কি এটার অ্যান্সার -3 হবে, তাই না, আমরা জানি। আর আমরা আরো একটা জিনিস জানি যে আমার কম্পিউটার হচ্ছে সাবট্রাকশন করতে পারে না, ও শুধু অ্যাডিশন করতে পারে। তো আমরা এটাকে কিভাবে লিখবো, যে 15 প্লাস -18। এখন এই 15টা কি 15 এর মতোই থাকবে, তাই না, 15টা হচ্ছে 15 এর মতোই থাকবে। আর এটাকে কি করব, এটার হচ্ছে একটা টুস কমপ্লিমেন্ট আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। এখন 15 মানে আমার কি ছিল বলতো, 15 এর বাইনারি কি ছিল, যে 4টা 1, তাই না। আচ্ছা, আর 18 এর বাইনারি কি, 18 এর বাইনারি যদি বের করি, এটা হচ্ছে তোমার এই যে 16 আর এখানে হচ্ছে 2। ওই যে আমি যদি ওই হিসাবে করি আর কি, এই 16 8 4 2 1 এই হিসাবে করলে এখানে 0 0 1 0, এটা হচ্ছে তোমার 18। আচ্ছা, এখন এটা বের করলাম। আচ্ছা, আমি এখন একটা জিনিস দেখতেছি যে এটা 1 2 3 4 5 বিটের, আর এটা হচ্ছে 1 2 3 4 বিটের, তাই না। এখন আমি দুইটাকেই হচ্ছে 5 বিট বানাবো, কারণ আমার তো যখন আমি যোগ করব বা বিয়োগ করবো বা যে কোনো কিছু করবো, আমার সিমিলার নাম্বার অফ বিটস তো থাকতে হবে, তাই না। ইউজুয়ালি আমার কম্পিউটারে কি হয়, আমার কম্পিউটারে হচ্ছে একটা 8 বিট রেজিস্টার থাকে, ঠিক আছে, আমার রেজিস্টারের ভিতরে তো সবকিছু স্টোর বা যে কোনো কাজ হয়। সো 1 2 3 4 5 6, হ্যাঁ এই যে 8 বিট হচ্ছে তোমার রেজিস্টার 0 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, সো এই জন্য আমার যখন মনে করো সবসময় 8 বিট করার দরকার নাই, বাট তোমাদের হয়তো এক্সামে বলে দিতে পারে যে এই বাইনারি নাম্বারটাকে বা এই ডেসিমাল নাম্বারটাকে 15কে হচ্ছে 8 বিট দিয়ে এক্সপ্রেস করো, বা বলতে পারে যে 18 এর হচ্ছে তোমার 5 বিট দিয়ে এক্সপ্রেস করো, এভাবে বলতে পারে। সো অথবা 6 বিট দিয়ে এক্সপ্রেস করো। তো কি করবা, জাস্ট আগের বিট গুলাতে, মানে মনে করো 8 বিট দিয়ে যদি 15কে বের করতে বলো, তাহলে কি করবা, যে 0 0 0 0 আর হচ্ছে আমার 1 1 1 1, এইটাই তো আমার 15, আর আগের গুলো হচ্ছে আমি 0 দিয়ে জাস্ট ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল। এখন আমি যেটা বলতাম যে এটা হচ্ছে 4 বিটের আর এটা হচ্ছে 5 বিটের, আমি দেখতে পাচ্ছি, তো দুইটা আমি সেম নাম্বারস অফ বিটে নিয়ে আসবো। বাট তার আগে আমাকে এখন যেটা করতে হবে, যে আমার 18টা কি ছিল, 18 কি আমার কোয়েশ্চেনে ছিল, কোয়েশ্চেনে তো -18 ছিল। তো আমাকে কি করতে হবে, এটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। আচ্ছা, তো টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমি কি করব, 1 0 0 1 0 নিলাম, তারপর কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট বের করবো, তাই না এটা। আচ্ছা, তাহলে 1 0 1 1 0। আচ্ছা, এখন তোমার এটা হচ্ছে 0। এখন টুস কমপ্লিমেন্টের আগে আমরা একটা জিনিস শিখতে হইতো, সেটা হচ্ছে সাইন বিট। আচ্ছা, আমি ভুলে গেছি। আচ্ছা, সাইন বিটটা পরে বলতেছি, জাস্ট একটু মাথায় রাখো যে সাইন বিট হচ্ছে একটা আছে, যে সাইন মানে তোমার সংখ্যাটার সাইন কি ওইটাকে এক্সপ্রেস করতেছে। সো আমি এটার আগে কি করলাম, যে একটা সাইন বিট, এটা যেহেতু আমার 18 যেহেতু পজিটিভ নাম্বার, ফর নাও এটা তো একটা পজিটিভ নাম্বার, তাই না। তো আমি হচ্ছে আগে একটা 0 দিয়ে দিলাম, 0 দিয়ে পজিটিভ নাম্বার বোঝায়। আচ্ছা, সো আমি যখন এটাকে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তখন কি হলো, যে আমার এটাও 1 হয়ে গেল, তাই না। আচ্ছা, এখন পুরাটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এখন কি করবো, এলএসবির সাথে 1 যোগ করতেছি,
এলএসবির সাথে 1 যোগ করলে কি হবে, এই দুইটাকে যোগ করবো, তাই না? সো 1 1 হচ্ছে 0 0, আর এখানে যে ক্যারি থাকবে 1 1, তারপর বাকিটা সেম, তাই না? আচ্ছা, এখন বাকিটা যদি সেম হয়, আমার এটা কি পেয়ে গেলাম আমি, এটা হচ্ছে আমার টুস কমপ্লিমেন্ট। এখন টুস কমপ্লিমেন্ট কি বলছিলাম, যে আমি এই দুইটা সংখ্যাকে যদি হচ্ছে যোগ, মানে এই অপারেশনটা যদি করতে চাই, আমি কি করব, যে 15 যে বাইনারি ওইটার সাথে 18 এর টুস কমপ্লিমেন্টকে যোগ করে দিব, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমার সাইন বিট সহ, সাইন বিটটা আমি পরে বলতেছি, আমি ভুলে গেছিলাম সাইন বিটটা বলার জন্য আগে, বাট সাইন বিট সহ আমার এখানে কয়টা বিট হয়েছে 18 এর জন্য, দেখো তো 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে আমার কি করতে হবে, এই 15 কেও 6 বিট দিয়ে এক্সপ্রেস করতে হবে। সো আমি যদি লিখি যে আমার 15 ছিল, 15 কি ছিল, যে 1 1 1 1, তাহলে আগে জাস্ট দুইটা জিরো দিলেই ও 6 বিটের হয়ে যাচ্ছে না? আর 18 এর জন্য কি, 18 এর টুস কমপ্লিমেন্ট কি 1 0 1 1 1 0। আচ্ছা, তো এই দুইটাকে কি করব, প্লাস করে দিব। এখন প্লাস করে দিলে কি হবে, এটা হচ্ছে তোমার 1 101, তারপর হচ্ছে 110, তাহলে একটা ক্যারি থাকে, ক্যারি থাকলে এখানে 1, তিনটা 1 এ আমার কি হয়, সাম হচ্ছে 1, ক্যারি আবার 0, তাই না? আচ্ছা, তিনটা 1 এ আবার সাম 1, ক্যারি 0, এখানে শুধু 1, তাহলে হচ্ছে 1 আর 1, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে আমার যে অ্যান্সারটা আসছে, ঠিক আছে, আমার এটা কি আসছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু অ্যান্সারটাতে একটা জিনিস দেখো তো, আমরা আগে যে কাজটা করতেছিলাম, যে 5 বিট নিয়ে এক্সপ্রেস করতেছিলাম, তাই না? আমার 18 তো 5 বিটের ছিল, তাই না? 18 5 বিটের ছিল না? কই, এই যে এটা। আর একটাকে আমরা কি বলছিলাম, যে এটা হচ্ছে আমার সাইন বিট, আমি 0 লিখছিলাম, কারণ হচ্ছে আমার 18 তখন পজিটিভ 18 কে আমি এই পজিটিভ 18 এর বাইনারি বের করছি, এই জন্য 0 লিখছিলাম। তাহলে কি আমার যে এই 5টা বিট আছে, ওরা হচ্ছে আমার ম্যাগনিটিউড, আর ও কি আমার সাইন বিট, তাই তো? সাইন বিট আরো ডিটেলসে আমি হচ্ছে বলতেছি, এই ম্যাথটা শেষ করিনি। তো যখন আমার সাইন বিট, ইফ সাইন বিট ইজ 1, তাহলে আমি কি বুঝে নিব, যে আমার যে অ্যান্সারটা আসছে, ইটস ইন দ্য অ্যান্সার ইজ ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে? কোনো একটা অ্যান্সার যদি টুস কমপ্লিমেন্ট ফর্মে আসে, এর মানে হচ্ছে আমার অ্যান্সারটা নেগেটিভ। তো অ্যান্সারটা নেগেটিভ আমি বুঝলাম, কিন্তু অ্যান্সারটার ম্যাগনিটিউড কত, তাই না? অ্যান্সারটার ভ্যালুটা কত, এটার সাইন না হয় বুঝলাম নেগেটিভ। তা আমাকে কি করতে হবে, এখন এটাকে রিভার্সে যাইতে হবে। তো রিভার্সে কিভাবে যাব, আমি যে অ্যান্সারটা পাইছি, যে তোমার 1 1 1, আজ একটা 1 0 1, ওইটাকে কি করব, আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি পাবো, যে 0 0 আপু এটা 1 কেন 0, তাই? টু কমপ্লিমেন্ট ফর্মে আছে, কিভাবে বুঝলাম? আর দেখো, আমি হচ্ছে একটা তো ইনিশিয়ালি তোমরা ইজিলি যেটা বুঝতে পারবা, সেটা হচ্ছে মানে নিজেরা বোঝার জন্য যে জিনিসটা বুঝবা, যে 15 থেকে 18 বিয়োগ করলে কত আসে, -3 আসে না? সো আমি ম্যাথ শুরু করার আগেই হচ্ছে জানি যে আমার অ্যান্সারটা নেগেটিভ আসবে, ঠিক আছে? এটা আমি ম্যাথ শুরু করার আগেই জানি, এটা আমি আমি বুঝতে পারতেছি। বাট কম্পিউটার কিভাবে বুঝে, কম্পিউটার বুঝে যে আমরা যে সাইন বিট বলছিলাম না, যে এই পোর্শনটা হচ্ছে ম্যাগনিটিউড, আর ফার্স্টের একটা এক্সট্রা বিট যে র্যান্ডমলি আনছে, ওইটা হচ্ছে সাইন বিট। তো সাইন বিট তোমার, যদি একটা সংখ্যা যদি পজিটিভ হয়, তাহলে সাইন বিট হবে হচ্ছে 0, আর একটা সংখ্যা যদি নেগেটিভ হয়, তাহলে সাইন বিট হবে হচ্ছে 1, ঠিক আছে? এখন এভাবেও যোগ বিয়োগ করা যেত, মানে ওদেরকে এই নর্মাল ফর্মে রেখেও যোগ বিয়োগ করা যেত, তাহলে হচ্ছে অনেক কমপ্লেক্স হয়ে যায় সার্কিটরিটা, কারণ ভিতরে সব কাজ তো সার্কিট দিয়ে হচ্ছে। সো যেটা করা হয়, যে এই সংখ্যাটাকে, মানে যেটা নেগেটিভ, ওইটাকে তোমার কি ওয়ান্স সরি টুস কমপ্লিমেন্টে চেঞ্জ করা হয়। এখন টুস কমপ্লিমেন্টে যে চেঞ্জ করতেছি, এটা তো টুস, এই দুইটাকে তো যোগ করলাম, হ্যাঁ? তো যোগ করার পরে দেখো, নর্মালি একটা অ্যাডিশন করছি, অ্যাডিশন করার পরেও আমার সাইন বিটটা কি আসতেছে 1। তো আমি এখানে কি বলছিলাম, যে আমার যদি একটা সংখ্যা মাইনাস হয়, তাহলে সাইন বিটটা 1 আসে, ঠিক আছে? মাইনাস হলে সাইন বিটটা 1 আসে। এখন কম্পিউটারের মধ্যে যেভাবে, মানে কম্পিউটারটা যেভাবে বানানো, সেভাবে কিন্তু তোমার অ্যান্সার, মানে মাইনাস অ্যান্সার কখনোই তার অরিজিনাল ম্যাগনিটিউডে তোমাকে ভ্যালুটা দিবে না, ঠিক আছে? ও হচ্ছে সবসময় টুস কমপ্লিমেন্টে ভ্যালু দিবে। তো তুমি সাইন বিটটা দেখে বুঝবা যে আমার
যে অ্যান্সারটা আসতেছে ওই অ্যান্সারটা হচ্ছে একটা মাইনাস, মানে নেগেটিভ একটা অ্যান্সার। সো নেগেটিভ অ্যান্সার যখন বুঝবো তখন বুঝবো যে আমার বাকি যে পোর্শনটা আছে এই পুরা পোর্শনটা ওইটা আমার তাহলে আর অরিজিনাল ম্যাগনিটিউডে নাই, ও তাহলে কিসে আছে, ও হচ্ছে ওর টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। এখন আমার পুরা জিনিসটাকে হচ্ছে আবার ওর অরিজিনাল ফর্ম ব্যাক করতে হবে। মানে আমি কি তোমার কথার অ্যান্সার দিতে পারছি, কোয়েশ্চেনের অ্যান্সার জি কিভাবে আপাতত। বুঝলাম? জি। এটা মনে করো তুমি যদি 18 থেকে সরি, তুমি যদি 18 থেকে 15 মাইনাস করতা তখন দেখতা কিন্তু জিনিসটা ডিফারেন্ট আসতেছে, তখন 3 আসতেছে এন্ড অ্যান্সারও তোমার 3 হিসেবেই আসতো। আচ্ছা এটা আমরা করে দেখবো না হয়, আগে আমরা এটাকে অরিজিনাল ফর্মে নিয়ে আসি, তারপর আমরা সাইন বিটটা দেখি, তারপর হচ্ছে বাকিটা দেখতেছি। আচ্ছা তো এটা ক্লাস কখন? হ্যাঁ হ্যাঁ, তখন তোমার এইখানে যে অ্যান্সারটা আসবে না ওইটাই তোমার অ্যান্সার, ওইটাই তোমার অ্যান্সার, সাইন বিট তখন 0 আসবে। না তখন তোমাকে আর কনভার্ট করতে হবে না। এখন আচ্ছা সো একটু আমরা, হয়তো মিস করেছি, ওয়ানটা যে সাইন বিট, এটা আমি কেন হ্যাঁ হ্যাঁ কিভাবে বুঝতে পারতেছি? হ্যাঁ, এই জিনিসটা আমি বলতেই ভুলে গেছি আসলে, আমি ডিরেক্টলি তোমার টুস কমপ্লিমেন্টে চলে আসছি, আমি এই ম্যাথটা শেষ করে দেন বলতেছি সাইন বিটটা হচ্ছে বোঝাচ্ছি তোমাদেরকে। আচ্ছা সো যেটা করতেছিলাম, এখন একটু কনফিউশন লাগতে পারে, আমি হচ্ছে সাইন বিটটা বোঝানোর পরে দেখবা যে বুঝতেছো। আচ্ছা সো এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে? করলে আচ্ছা এরপরে কি করব, আগের মতো এটার এলএসবির সাথে হচ্ছে 1 যোগ করছি, সো আমার 1 এইটুক তো হ্যাঁ, এই দুইটা হচ্ছে 1 1। কি হলো এটা? এটা আমার অ্যান্সার ছিল তো, হ্যাঁ। ঠিক আছে। সো 0 আর 1 হচ্ছে 1, আমার হাতে কি থাকে, ক্যারি 1 তাই না? সো ক্যারি ক্যারি 1, হ্যাঁ ক্যারি, ও হ্যাঁ ক্যারি থাকবে না, সরি, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, 1 1 হচ্ছে 1, আমি এটা সহ কাউন্ট করতেছি, তো এই জিনিসটা ভুল হয়ে যেতে পারে। আচ্ছা 0 আর 1 হচ্ছে 1 আর 1 1, বাকিগুলো তো তোমার সব 0 তাই না? তো আমি কি এখন দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে এখানে কি আসছে, এই সংখ্যাটা 5 বিটের আসছে, বাট এটা আমার বেসিক্যালি কিসের বাইনারি বলো তো? 3 এর বাইনারি না? সো আমি এখান থেকে ওর ম্যাগনিটিউডটা পেলাম, কিন্তু অ্যান্সার কিন্তু 3 না, অ্যান্সার হচ্ছে আমার -3। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে আমার, তাহলে তুমি অ্যান্সারে কি লিখবা, যে অ্যান্সার হচ্ছে -3। আর এখানে একটুখানি ডেসক্রাইব করবা যে অ্যাজ আমার এই যে কথাগুলো যে লিখছি, যে অ্যাজ দ্য সাইন বিট is 1, therefore the answer মানে এটা তোমাদের ভাষায় কিছু একটা লিখবা আর কি, জাস্ট বুঝাইতে পারলে হয়েছে ফর্ম। এরপরে হচ্ছে ওইটার ম্যাগনিটিউডটা বের করবা, মানে এরপর লিখবা যে ম্যাগনিটিউড বের করার জন্য আমরা আবার আবার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতেছি, সো তখন আমরা যে ম্যাগনিটিউডটা পাবো দেন আমার অ্যান্সার আসবে এটা। বুঝতে পারছো? এখন আমরা দেখি যে সাইন বিট আসলে কি, আমরা যে এতক্ষণ এখানে সাইন বিট নিয়ে কথা বলতেছিলাম ওইটা কি আসলে। আচ্ছা সো তোমরা যারা হচ্ছে সি প্রোগ্রামিং তো অবভিয়াসলি করছো, সো সি প্রোগ্রামিং এ একটা জিনিস ছিল না যে সাইন্ড ইন্ট আর হচ্ছে আনসাইন্ড ইন্ট। সো যেটা হয়, দাঁড়াও। সো যেটা হয় তোমার ওই যে বললাম না যে একটা রেজিস্টার থাকে, রেজিস্টারের মধ্যে বিট হচ্ছে থাকে, এরকম মনে করো তোমার একটা 8 বিট রেজিস্টার আছে, যেটা আমাদের ইউজুয়ালি কম্পিউটারে যেগুলো থাকে বা মাইক্রো কন্ট্রোলার যে ইউজ করবা সামনে, ওইখানে যে 8 বিট রেজিস্টার থাকবে। সো 8 বিট রেজিস্টারের মধ্যে তোমার যখন আনসাইন্ড বিট হবে, আনসাইন্ড বিট কি করে, তোমার 0 থেকে n-1 পর্যন্ত বিট স্টোর করতে পারে বা সংখ্যা হচ্ছে কাউন্ট করতে পারে। n-1 কেন তো বুঝছো, মনে করো তোমার 8 বিট যদি হয়, 8 বিট স্টোরেজ যদি হয়, n হচ্ছে বিট নাম্বার তাই তো, 8 বিট স্টোরেজ যদি হয় তাহলে তোমার 0 থেকে 2^8-1 পর্যন্ত তাই না? তাহলে 255 পর্যন্ত হচ্ছে ও কাউন্ট করতে পারবে বা স্টোর করতে পারবে। কিন্তু এটা যদি সাইন্ড ইন্টিজার হইতো, যদি সাইন্ড ইন্টিজার হইতো তাহলে কি হয় যে তোমার এমএসবির জায়গায় যে বিটটা আছে না রেজিস্টারের, মনে করো তোমার এটা হচ্ছে একটা রেজিস্টার, তো এটার 1 2 3 4, মনে করো এটা হচ্ছে 8 বিট,
একটা রেজিস্টার। সো এই পোর্শনটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড, মানে 7টা বিট তোমার ম্যাগনিটিউড হিসাব করবে। আর এই ফাইনাল যে এমএসবির জায়গায় আগে যে আমরা যেটাকে নর্মাল ওর ম্যাগনিটিউডের ভিতরেই হিসাব করতাম, ওটাকে এখন কি হিসেবে ও কাউন্ট করবে, ওটাকে হচ্ছে সাইন হিসেবে ট্রিট করবে। ঠিক আছে? আচ্ছা, সবকিছুকে এক জায়গায় লিখে ফেলতেছি। এটা হচ্ছে সাইন্ড ইন্টিজারের জন্য বা সাইন্ড ফ্লোট, যে কোনো সাইন্ড নাম্বারের জন্য, ফ্লোটের জন্য হইতে পারে। যখন মানে আমরা তো একটা সংখ্যাকে যখন প্রোগ্রামিং করতেছি তখন তো আমরা জিনিসটাকে ডিফাইন করে দিই, তাই না, যে এটা সাইন হবে নাকি হচ্ছে তোমার আনসাইন্ড হবে, তাই না? তো সাইন্ড হলে ও কি করবে, ও হচ্ছে সবগুলা বিটকে বা রেজিস্টারের প্রত্যেকটা সেলকে ও কি করবে, ম্যাগনিটিউডের জন্যই হিসাব করবে। আর যদি ও সাইন্ড হয়, মানে এটা হচ্ছে আনসাইন্ড জন্য, যদি সাইন্ড হয় তাহলে ফার্স্টটাকে কি করবে, সাইন বিট হিসেবে কাউন্ট করবে। সাইন দুই ধরনের হইতে পারে, মানে সাইন কয় ধরনের হয়, প্লাস সাইন হইতে পারে, মাইনাস সাইন হতে পারে। সো একটা সংখ্যা যদি পজিটিভ হয় তাহলে ওর সাইন বিটে কি আসবে, ওর সাইন বিটে আসবে 0। আর একটা সংখ্যা যদি তাহলে সাইন বিটে আসবে 1। সো আমরা যেটা করছিলাম এর আগের মানে এই ম্যাথটাতে, যে আমরা 18, ফার্স্ট আমরা 18 এর বাইনারি বের করছিলাম। এখন কোয়েশ্চেন আসতে পারে যে 18 কে তো আমরা এখানে হচ্ছে মাইনাস ধরছি, এখানে তো মাইনাস ধরছি, তাহলে আমরা কেন সাইন বিট এখানে 0 ধরলাম? কারণ হচ্ছে আমরা পজিটিভ 18 এর বাইনারি বের করতেছিলাম। ঠিক আছে, পজিটিভ 18 এর বাইনারি বের করতেছিলাম, এই জন্য এখানে 0 দিছি। এরপর আমি যখন জিনিসটাকে টুস কমপ্লিমেন্ট ফর্মে নিয়ে যাব, তখন আমি দেখব যে ওর ফার্স্ট বিটটা 1 আসতেছে, তাই না, ফার্স্ট বিটটা 1 আসতেছে। তখন আমি বুঝতে পারবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন সংখ্যাটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা, মানে মানে কি, কাকে কি সিগনিফাই করতেছে এটা বুঝতে পারতেছো এখন। এই জন্য হচ্ছে এখানে 1 আসছে। আবার অ্যান্সারে যখন আমরা দেখবো যে আমার ফার্স্ট বিটটা 1, তখন আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা এই সংখ্যাটা একটা নেগেটিভ সংখ্যা। এখন একটা কথা বলতেছিলাম যে নর্মালি তুমি এভাবে রেখেও মানে -18 হিসাবেও কাজ করতে পারতা, মানে যদি সংখ্যাটাকে মনে করে এভাবে ট্রিট করতা, যে এটা তো তোমার 18 এর ম্যাগনিটিউড, তাই না, সো এটাকে যদি তুমি এভাবে লিখতে যে 110010, এটা হচ্ছে সাইন বিট। এভাবেও করা যায়, বাট এভাবে করলে কি হয়, তোমার অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে সার্কিট বানানো। ঠিক আছে, সার্কিট বানানো অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, এই জন্য কম্পিউটারে যেভাবে কাজ করে যে ওরা টুস কমপ্লিমেন্টে ফার্স্ট কনভার্ট করে, দেন হচ্ছে ওরা ওদের মানে দেন অ্যাডিশন করে জাস্ট, তাহলে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এখন আহ, যে কোয়েশ্চেন করতেছিল যে 1 দেখে কিভাবে বুঝলাম এখানে যে এটা আমার একটা নেগেটিভ নাম্বার, ওটা কি বুঝতে পারছো এখন সাইন বিট বলার পরে? উম কে আছে ক্লাসে? হ্যাঁ, বুঝতে, আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে হচ্ছে বললো, আমরা জাস্ট দেখি যে তোমাদের স্লাইডের মধ্যে দেওয়া আছে যে রিপ্রেজেন্টেশন। হ্যাঁ 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 হ্যাঁ। না, এক্সাক্ট ভ্যালু দিবে না, এই জন্যই। হ্যাঁ হ্যাঁ, রাইট, ওটা এক্সাক্ট ভ্যালু তোমাকে দিবে না। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো তোমার টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। ওটা মানে ওই 18 এর ভ্যালুটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসছি, তাই না, এখান থেকে নিয়ে আসছি। সো ওইটাই আর কি। আর 3 এর এটাও তোমাকে তো এক্স্যাক্টলি 3 দিচ্ছে না, আমরা তো এটা দেখেই বুঝতেছি, তাই না? আচ্ছা, এখন সাইন বিটটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, কাইন্ড অফ বলতে পারি। আচ্ছা, আমরা যদি দাঁড়াও, আম, আচ্ছা একটু একটু লাইনে থাকো তো। আচ্ছা, যদি আমরা ওটা একটু দেখি, মানে ওটা দেখানোর দরকার ছিল না, বাট তাও যদি দেখি যে 15কে মানে আমরা যদি 18 থেকে -15 করি তাহলে কি হবে। তো 15 যদি হয়, 15 কি তোমার 1111, তাই না? আর তোমার 18 কি ছিল? এখন এটার আগে
0 0 বসালাম কারণ এটা আমার একটা পজিটিভ নাম্বার আর এটার আগেও হচ্ছে 0 বসালাম একটা। এখন দুইজনেই কি আমার 6 বিট আছে। এখন এটা যেহেতু মাইনাস তো আমি কি করব এটাকে 2's কমপ্লিমেন্ট করব, তাই না? এটাকে 2's কমপ্লিমেন্ট যদি করি তাহলে কি আসতেছে আমার 1 1 0 0 0 0, এটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট প্লাস 1। এটা হচ্ছে আমার 15 এর তাহলে 2's কমপ্লিমেন্ট, তাই তো? এখন যদি এটাকে, এটা হচ্ছে আমার 18 আর এটা হচ্ছে 15, তাই তো? 15 এর 2's কমপ্লিমেন্ট এটাকে যদি করি তাহলে 1 1 0 0 0, তারপরে কি এখানে একটা ক্যারি থাকে না 1, তাহলে এই 1 1 হচ্ছে 0 আর একটা দেখো লাস্টে একটা 1 আসে। এখন আমরা কি করতেছিলাম 6 বিট নিয়ে কাজ করতেছিলাম না, সো এখানে 6 বিট আর এই বিটটা কি হবে ও ড্রপ হয়ে যাবে, ঠিক আছে? ও ড্রপ হয়ে যাবে বা ওভারফ্লো হবে, সো ওটাকে আমরা কি করব না কাউন্ট করব না। তাহলে দেখো এখন এখানে তোমার সাইন বিট কত? সাইন বিট 0 না, তাই না? এটা হচ্ছে আমার সাইন বিট আর এই 1 1 কি আমার তাহলে 3। তাহলে আমার ডিরেক্টলি অ্যান্সার আমি এখান থেকেও জানতাম যে ইটস ইকুয়ালস টু 3 আর এখান থেকেও দেখতে পাচ্ছি যে আমার 3 ডিরেক্টলি আসতেছে। তাহলে বুঝতে পারছি যে অ্যান্সার যদি পজিটিভ হয় তাহলে ডিরেক্টলি চলে আসবে আর যদি অ্যান্সার নেগেটিভ হয় তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট হিসেবে আসবে আর আমার বিট নাম্বারটা হচ্ছে মানে সাইনের যেটা ওইটা হচ্ছে 1 হবে যদি নেগেটিভ হয়। এখন বুঝতে পারতেছি? আচ্ছা, এখন এটা যদি হয় দাঁড়াও এরপরে আর কি আছে দেখি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের কিছু স্লাইডের মধ্যে কিছু নাম্বার আছে মানে জাস্ট আচ্ছা এইটা জাস্ট নর্মালি একটু দেখাই, হ্যাঁ? বলছে যে -8 কে 5 বিট দিয়ে এক্সপ্রেস করতে, এটা কিন্তু আমি একটু আগেও দেখাইছি যে -8 কে হচ্ছে জাস্ট তোমার বলছে 5 বিট দিয়ে এক্সপ্রেস ইউজিং 5 বিট। আচ্ছা, এখন ফার্স্টে আমি কি করব, এটা তো নর্মালি আমি এক্সপ্রেস করতে পারতেছি না, আমাকে কি করতে হবে, এটা যখন আমার এরকম মাইনাস সংখ্যা থাকবে আমাকে এটা 2's কমপ্লিমেন্ট ফর্মে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? তো আগে আমি 8 এর ইয়াটা বের করি, 8 এর বাইনারিটা বের করি, ঠিক আছে? 8 এর বাইনারি কত আমার 1 0 0 0, তাই না? 8 4 2 1, হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কি আগে বিট কি ছিল 0, তাই না? আচ্ছা, এই জিরোটা কেন দিলাম আমি, আমাকে বলছে যে 5 বিট দিয়ে এক্সপ্রেস করো, তো আমি একটু পর্যন্ত আমি আমার 8 কে এক্সপ্রেস করতে মাস্ট লাগবে আর এক্সট্রা হচ্ছে জাস্ট আগে একটা 0 বসাই দিলাম। ওকে, এখন আমি কি করব, এটাকে আমি ওটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব আর এরপরে কি করব একটা মানে এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে আমার জাস্ট 1 অ্যাড করতেছি 2's কমপ্লিমেন্ট বের করার জন্য। আচ্ছা, সো 1 1 0, তারপরে আবার 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে এটাই কি আমার 2's কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই ধরনের কিছু ম্যাথ দেখবা তোমাদের স্লাইডের মধ্যে আছে যে একটা সংখ্যাকে 2 কে বলছে 2 -2 কে 5 বিট দিয়ে এক্সপ্রেস করো, তারপর -9 কে 5 বিট দিয়ে এক্সপ্রেস করো, এই ধরনের কিছু ম্যাথ আছে, ওইগুলো একটু দেখো, তো ওগুলো এটা দিতে পারো। কোন স্লাইড থেকে হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কোন স্লাইড থেকে করছিলেন এই পার্টটুকু? এই স্লাইডটা হচ্ছে তোমার দাঁড়াও, এটা 9.2 এর মধ্যেও আছে 9.3 এর মধ্যেও আছে, এটা তোমাদের লেকচার গুলা কাইন্ড অফ একই জিনিস অনেকগুলা লেকচারের মধ্যে আছে, দেখো 9.2 থেকে করতেছিলাম আমি। আচ্ছা, তো আহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে যেটা যে তোমার, হ্যাঁ তাহলে হতো, কিন্তু আমরা তো মানে যে এখানে যে শিখতেছি ওইটাতে মানে কিভাবে বোঝাবো তোমাকে, আমরা কম্পিউটার কিভাবে কাজ করে ওইটা শিখতেছি এখানে, ঠিক আছে? সো ওটা যদি তুমি যদি এভাবে লিখো এখানে 1 বসায় তাহলে আসলে আলটিমেটলি তুমি যে 2's কমপ্লিমেন্ট করতে পারো এটা স্যার বুঝবে না, তো স্যার এটাই তোমাকে বলবে যে তুমি কেন করো না 2's কমপ্লিমেন্ট। আচ্ছা, সো এখন দেখো
আরেকটা জিনিস আছে, তোমাকে মনে করো বললো যে এই সংখ্যাটাকে, মানে আমি যেটা বের করলাম তোমাকে বললো যে এটাকে 8 বিট দিয়ে এক্সপ্রেস করো। হ্যাঁ, তো তুমি 8 বিট দিয়ে এক্সপ্রেস করার জন্য যে কাজটা করতে পারো যে তুমি এখানেই অনেকগুলা জিরো দিয়ে দিতে পারো, যে 0 0 0 0, তারপর হচ্ছে 1 0 0 0, তাহলে এটা তোমার মেইন সংখ্যা আর মানে ম্যাগনিটিউড, আর এটা হচ্ছে তুমি এক্সট্রা যে ফিল আপ করছো জাস্ট 8 বিট বানানোর জন্য। আরেকটা যেটা করতে পারো, তুমি তো এটা টুস কমপ্লিমেন্টে তোমাকে তো আনতে মানে হবে, তাই না? সো এখানে তুমি যেটা করতে পারো যে তুমি 8 থেকে ডিরেক্টলি আগে টুস কমপ্লিমেন্টে চলে আসবা, তাহলে তোমার কি আসছিল 1 1 0 0 0। তো এটুক পর্যন্ত তো তোমার জাস্ট ভ্যালুটা যেটা নিয়ে আমরা কাজ করতেছি। আর এটা কি ছিল, সাইন বিট ছিল, তাই না? কিন্তু আমাকে কি বলছে যে 8 বিট দিয়ে এক্সপ্রেস করতে। সো নেগেটিভ নাম্বারের জন্য, ফর নেগেটিভ নাম্বার, আচ্ছা নেগেটিভ নাম্বার না, ফর টুস কমপ্লিমেন্ট আমরা যেটা করব, আগে আমরা কি করতাম যে 0 দিয়ে ফিল আপ করে দিতাম, এখন আমরা কি করব 1 দিয়ে ফিল আপ করে দিব। তাহলে আমার এই যে আগে যে 4টা 0 0 দিয়ে যে ফিল আপ করছিলাম না, কোথায় গেল এটা, এই যে 0 0 দিয়ে ফিল আপ করছি, এরকম কেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 0 0 দিয়ে ফিল আপ করছিলাম, ওটা এখন জাস্ট 1 1 দিয়ে ফিল আপ করব। ঠিক আছে, এই জিনিসটা আমার আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে, মানে পরে টুস কমপ্লিমেন্টে অনেকগুলা ওয়ান না বসায় তুমি ডিরেক্টলি হচ্ছে আহ এক যখন বাইনারি এক পজিটিভ নাম্বার ধরবা আগেই হচ্ছে ওটাকে 8 বিট করে ফেলবা। ঠিক আছে, এখানের মধ্যেই 8 বিট করে ফেলবা, তাহলে তোমার আর পরে ওই ঝামেলাটা হবে না যে 0 দিয়ে ফিল আপ করবো না 1 দিয়ে ফিল আপ করবো। আচ্ছা, সো এটা গেল। এগুলো আর কি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বলতেছি, বাট মেইনলি এত লাগবে না। আর এখানে একটা জিনিস আছে যে নেগেশন, ওই নেগেশনটা বেসিক্যালি তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট, এখন যে কথাটা বললাম যে 1 দিয়ে ফিল আপ করবা না 2 দিয়ে ফিল আপ করবো, ওইগুলাই বলছে, আর কিছু বলে নাই। আর দাঁড়া, ইচ অফ দ্য ফলোইং নাম্বার। আচ্ছা, এরপর আরেক ধরনের কোয়েশ্চেন আছে তোমাদের স্লাইডে, এখানে সাইন বিট থেকেই, যে দ্য সাইন অফ, আচ্ছা, তো একটা সংখ্যা দেওয়া আছে, বলছে যে এটা হচ্ছে একটা 5 বিটের নাম্বার অ্যান্ড সাইন্ড। ঠিক আছে, 5 বিটের নাম্বার আর সাইন। তো ওর এটাও বলা আছে যে ও হচ্ছে টুস কমপ্লিমেন্ট ভার্সনে আছে। ঠিক আছে, এখন যদি তোমার সংখ্যাটা হয় এটা, দাঁড়াও, এরকম যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারতেছি, কি ব্যাপার 5 বিট সাইন, হ্যাঁ তাহলে আমার ফার্স্ট হচ্ছে এটা সাইন বিট আর বাকিটা কি ম্যাগনিটিউড। আচ্ছা, তো নেগেটিভ আমরা এটা বুঝতে পারতেছি, এটা একটা নেগেটিভ সংখ্যা। এখন আমরা কি করব, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য কি করব, 1 0 1 0 0, এবার 0 1, এখন আমার কত আসে এটা করলে, এটা হচ্ছে আমার 6, তাই না? তাহলে আমি কি বুঝতে পারি, আমার অ্যান্সারটা হচ্ছে -6, তাই তো? আচ্ছা, এখন এটা কিভাবে করছি বুঝতে পারছো, যেটা -6 কেন আসছে? কারণ এখানে তো তোমার জাস্ট +6 আসতেছে, কিন্তু আমার সাইন বিট তো 1 ছিল। টুস কমপ্লিমেন্ট ভার্সন যে বলছে, যে দেওয়া আছে টুস কমপ্লিমেন্ট ভার্সন, দেওয়া আছে টুস কমপ্লিমেন্ট ভার্সন এন্ড এটার ফার্স্ট বিটটা কি 1, তাহলে আমি বুঝতে পারছি এটা একটা নেগেটিভ সংখ্যা, ওইটা জাস্ট ম্যাগনিটিউডটা বের করলাম এভাবে। আচ্ছা, তাহলে এটাও শেষ, তোমাদের 9.2 নাম্বার স্লাইডও শেষ। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, যদি তোমার সাইন বিটটা 0 হইতো, ঠিক আছে, ইফ, এটা আরেকটা এক্সাম্পল, ঠিক আছে, যদি 5 বিটই হতো, তোমার বলা থাকতো যে টুস কমপ্লিমেন্ট, আবার আর কি ছিল এখানে, 5 বিট, আচ্ছা সাইন্ড, সংখ্যাটা যদি এমন হতো যে 0 1 1 0 0, তাহলে এই 0 দেখে আমরা কি বুঝতাম, যে আমার সংখ্যাটা একটা পজিটিভ নাম্বার। তখন কিন্তু তুমি এটাকে টুস কমপ্লিমেন্ট করবা না। ঠিক আছে, তখন তোমার এই টোটাল এই জিনিসটাই হচ্ছে রিয়েল ম্যাগনিটিউড। ঠিক আছে, এখন এটাকে রিয়েল ম্যাগনিটিউড করলে কত হয়? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা তোমাদের স্লাইডেরই, হ্যাঁ
সাইন বিটে 0 দিয়ে সাইন বিটে হচ্ছে 0 দিছে এবং এবং বলে দিছে যে এটা 5 বিট টুস কমপ্লিমেন্ট আর হচ্ছে সাইন্ড, সবকিছু বলে দিছে। তো 5 বিটের সাইন যদি তোমার 0 হয় তাহলে আমরা কি বুঝবো যে বাকি যে পার্টটা আছে ওইটাও রিয়েল ম্যাগনিটিউড, ওইটা আমার আর আবার টুস কমপ্লিমেন্ট করার দরকার নাই। ঠিক আছে, সো এটার অ্যান্সারটা কত, এই যে 1100, এটার অ্যান্সারটা হচ্ছে তোমার এটা যদি 1248 হয় তাহলে 12, তাই না? এটার অ্যান্সার হচ্ছে আমার 12। কত এটা কি 12 বলো তো? +12, ঠিক আছে। আচ্ছা, +12। ওকে, সো এটাও গেল। আর এরপরে দাঁড়াও, আচ্ছা এখানে যে একটা জিনিস বলতেছিলাম যে তোমার আনসাইন্ড ইন্টিজার যদি হয়, আনসাইন্ড ইন্টিজার হলে 8 বিটের ক্ষেত্রে ও কি করবে, 0 থেকে 255 পর্যন্ত কাউন্ট করতে পারবে, তাই না? আনসাইন্ড, ঠিক আছে, এটা আনসাইন্ড। আচ্ছা, আর যদি ধরো আর যদি এটা সাইন বিট হইতো, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন যদি ইন কেস দিয়ে দেয় আর কি, যেটা যদি সাইন বিট বা সাইন ইন্টিজার হয় তোমার, তখন এটার রেঞ্জটা কত হবে, ঠিক আছে। এখন রেঞ্জ সাইন বিট মানে কি, যে ও হচ্ছে মাইনাস থেকে প্লাসে কি করবে, ভ্যারি করবে, তাই না? একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করবে, তখন তার 0 থেকে ভ্যারি করবে না। আচ্ছা, এখন ও যদি সাইন বিট হয় তাহলে কি করবে, আমরা কিভাবে বের করবো জিনিসটা দেখি একটু। 2 টু দি পাওয়ার, আচ্ছা আমি এটা আলাদা করে লাস্টে লিখি, হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন ইন কেস যদি দেয় আর কি, দেওয়ার অত বেশি কথা না। 8 বিট হচ্ছে আমার রেজিস্টার আছে, এন্ড বলে দিছে যে সাইন্ড বিট বা সাইন্ড ইন্টিজার, ঠিক আছে। তাহলে আমার এখানের মধ্যে 7 বিটস হচ্ছে ফর ম্যাগনিটিউড, আর 1 বিট কি আমার ফর সাইন, তাই না? আচ্ছা, 1 বিট ফর সাইন। এখন আমরা কি জানি যে 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে তোমার 128, তাই তো? তাহলে 0 থেকে 127 পর্যন্ত ও কাউন্ট করবে, এটা হচ্ছে পজিটিভ সাইডে। আর নেগেটিভ সাইডে কি করবে, নেগেটিভ সাইডেও তো ওর তো নেগেটিভ হিসাব করারও একটা ক্যাপাসিটি আছে, তাই না, যেহেতু এখানে একটা বিট হচ্ছে সাইনের জন্য ইউজ করতেছে। তো নেগেটিভ সাইডে কি করবে, ও -128 পর্যন্ত কাউন্ট করতে পারবে, ঠিক আছে। না, 128 কেন হবে, কারণ দেখো 127 কেন ছিল, কারণ ও 0 সহ কাউন্ট করতেছে। সো 0 থেকে 127 পর্যন্ত হচ্ছে তোমার কি বলতো, 128টা নাম্বার, তাই না? আর ও কিন্তু অপোজিট সাইডেও 128টা নাম্বারই কাউন্ট করতে পারবে। হুম। না, তখন তুমি 0কে ইনক্লুড করবা না, তখন তোমার হচ্ছে -1 থেকে -128 পর্যন্ত, ঠিক আছে। এই জন্য হচ্ছে এটার রেঞ্জটা তোমরা যখন দেখবা যে মানে তোমাদের 103-তে এটা করানোর কথা, যখন দেখবা যে রেঞ্জ হচ্ছে তোমার -128 থেকে 127 পর্যন্ত, +127 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, 0টাকে 2বার কাউন্ট করবে। আচ্ছা, এখন এটা হচ্ছে গেল। এখন আমাদের যেটা নেক্সটে আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল অ্যাডিশন, ঠিক আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে বইলো, হ্যাঁ। আমি ধরে নিচ্ছি যে এগুলো তোমরা কিছুটা পারো, এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। আচ্ছা, এখন হেক্সাডেসিমেলে, হ্যাঁ 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 কম্পিউটার, 0 থেকে 128, না এটা তুমি কিভাবে করবে? না, এভাবে হবে না, এভাবে হবে না, কারণ 0 থেকে তো সবসময় মানে সবগুলা যখন 0 থাকে তখন তোমার ফার্স্ট বিটটা তো মানে ফার্স্ট বিট 0 দিয়ে আমি যেহেতু রিপ্রেজেন্ট করতেছি যে এটা পজিটিভ, তো ওই জন্য তোমার
মানে যখন এখানে হচ্ছে 0 থাকতেছে তখন একটা বিট অলরেডি কমে যাচ্ছে। তুমি যদি ধরতা যে তোমার মানে কেন বুঝতে পারছো যে সবগুলো যখন 0 ওখানে তো আমার অলরেডি একটা স্টেট চলেই যাচ্ছে। সো আমি এদিকে আবার যদি 1 বাড়াই দিই তাহলে তো মানে 128 তুমি কিভাবে কাউন্ট করবা, কারণ তোমার 7টা যদি 1 বসাও 1 2 3 4 5 6 7 আর এখানে হচ্ছে 0 বসাইলা, ঠিক আছে? এটা বেসিক্যালি তোমার কি, এটা তোমার 127 না? তুমি এর চাইতে বেশি তুমি 128 এখানে করতে হলে তোমাকে এখানে আরো একটা 1 দিতে হবে, কিন্তু আমার এই রেজিস্টারের জন্য তো এখানে 1 দিলে এটা কোনো ভ্যালিড কম্বিনেশন না, কারণ এখানে 1 মানে কি যে আমার এটা নেগেটিভ একটা নাম্বার সিগনিফাই করতেছে, তাই না? আচ্ছা, এখন হেক্সাডেসিমাল দাঁড়াবে, তো দেখি একটা জিনিস যে কিছু মিস করছি কিনা। আচ্ছা, অ্যাডিশন আর সাবট্রাকশন কিন্তু তোমার সেম। তোমাকে যদি কোয়েশ্চেনে দেখবা স্লাইডের মধ্যে একটা জিনিস বলা আছে যে কোয়েশ্চেনটার ভাষাটা জাস্ট একটু ডিফারেন্ট। দাঁড়াও, এটা যে কোথায় ছিল, সাবট্রাকশন ইন টুস কমপ্লিমেন্ট, একটা হেডিং আছে দেখবা সাবট্রাকশন ইন টুস কমপ্লিমেন্ট। সো তোমাকে বলবে যে তুমি 9 থেকে 4 মানে 9 সাবট্রাক্ট 4 ফ্রম 9। তো এটা কি তোমার সেম না, আমরা অ্যাডিশন যেটা করছি ওইটাই সেম জিনিসই না? এটা তুমি 9 - 4 লিখলেই তো হয়ে যাচ্ছে, তাই না? সো সাবট্রাকশন অ্যাডিশন তোমার টুস কমপ্লিমেন্টের জন্য সেম জিনিস। আচ্ছা, এটা গেল। এখন তোমার হেক্সাডেসিমাল অ্যাডিশন, তাই তো? হেক্সাডেসিমাল অ্যাডিশন যদি যাই, হেক্সাডেসিমালে কোথা থেকে কোথা পর্যন্ত এক্সপ্রেস করা যায়? 0 থেকে 9 পর্যন্ত, এরপরে হচ্ছে তোমার এ থেকে এফ পর্যন্ত। এফ ভ্যালু কত? 15, এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে? এখন এগুলো আমাদের লাগবে। এখন দেখি যে একটা মনে করো একটা সংখ্যা দেওয়া আছে যে 5 6 8 9, মানে এটা জাস্ট একটা হেক্সা সংখ্যা, ঠিক আছে? একটা হেক্স নাম্বার। আর তোমার আরেকটা সংখ্যা দেওয়া আছে হচ্ছে 4 5 7 4। আচ্ছা, এখন দেখো তুমি যদি 9 আর 4টাকে প্লাস করো, এই দুইটাকে তো নর্মালি আমরা অ্যাডিশন করতেছি, তাই না? এটাকে যদি যোগ করো তাহলে তোমার কত আসে? 9 আর 4 করলে আসে 13। সো 13 এ তোমার 13 তো কোনো ভ্যালু নাই, তাহলে আমরা কি লিখবো যে এটা হচ্ছে ডি, ওই যে এখানের যেটা ওইটা লিখবো অ্যান্সার ডিরেক্টলি। তো এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, এরপরে হচ্ছে 7 আর 8। তাহলে 8 + 7 করলে তোমার কত আসে? 15, তাই না? হ্যাঁ, 15 মানে কি আমার এফ। এফ, আচ্ছা, তাহলে 6 আর এটা করলে কত? 6 আর 5 হচ্ছে 11, সো 11 হচ্ছে আমার বি, আর 5 আর 4 তো 9। জাস্ট এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এখানে আমার কি ছিল না, কোনো ওভারফ্লো বা ক্যারি ছিল না। হ্যাঁ, হ্যাঁ, কোনো ক্যারি নাই। এখন ক্যারি থাকলে আমরা কি করব? ঠিক আছে, এটা জাস্ট একটা নর্মাল কাজ করলাম। আর ক্যারি থাকলে আমরা কি করব? এখন যে এক্সাম্পলটা দিচ্ছি ওটা তোমাদের স্লাইডে, ঠিক আছে? তো মনে করো এটা হচ্ছে একটা সংখ্যা হেক্সা নাম্বার, আরেকটা হচ্ছে তোমার এটা আরেকটা হেক্সা নাম্বার। সো আমি যোগ করতেছি। এফ মানে কত ছিল? 15, এন্ড সি মানে ছিল হচ্ছে এ বি সি, তো 10 11 12। তাহলে 15 আর 12 যদি আমি করি তাহলে আমার আসে 27, তাই তো? দাঁড়াও, 27 এখানে আলাদা করে লিখি। এখন 27 কে এক্সপ্রেস করার মতো কোনো সিম্বল বা কোনো ভ্যালু তো আমার কাছে নাই হেক্সা নাম্বারটা, তাই তো? তো আমি যেটা করব যে ফার্স্টে মানে এটাকে 16 দিয়ে মানে 16 হচ্ছে ভাগ করে করে লিখবো আর কি, যে মানে কিভাবে লিখবো দেখাই তোমাকে, মানে বোঝানোর কথায় বোঝানোর চাইতে লিখে বোঝাইলে হচ্ছে বেটার হবে। সো 1 × 16 + x। তো আমার কি হবে? 16 পর্যন্ত তো আমি এক্সপ্রেস করতে পারি, আমার বেস হচ্ছে 16, তাই না? সো প্লাস এক্স। এখন এই 16টা আমার বেস থেকে আসছে, বেস থেকেও না, দাঁড়াও আমি একটু ভালোভাবে বসাই। 1 × 6⁻1 প্লাস হচ্ছে তোমার x × 16⁻0, ঠিক আছে? So এটা তো তোমার বেসিক্যালি 0ই হয়ে যায়, 0 না সরি 1 হয়ে যায়। আর এটা কি থাকে? 16ই থাকে। তাহলে x 27। এখন x এর ভ্যালুটা বের করতে হবে।
এই জিনিসটা কি তাহলে এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। আমরা ওই যে ডেসিমেল হেক্সাডেসিমেল কনভার্সনের টাইমে পড়ছিলাম না, ওইভাবে জাস্ট করতেছি। সো এক্স এর ভ্যালু কি হচ্ছে 27 মাইনাস 16, তাই তো? এখন 27 মাইনাস 16 আমার কত আসে 11। 11 কত ছিল? 11 ছিল আমার বি। না, ক্যারি বি থাকবে না, বি হচ্ছে তোমার সাম। ঠিক আছে, বি হচ্ছে সাম, ক্যারি কে থাকবে? একটা জিনিস দেখো, এটা একটু মনোযোগ দিয়ে, মানে কনফিউশন লাগলে বলো, আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা পজিশনাল ভ্যালু পড়ছিলাম না লাস্ট ক্লাসে, যে তোমার যখন আমরা বাইনারি ডেসিমেলে কাজ করি তখন হচ্ছে ফার্স্ট এরটা 0, মানে আমার বেস কত ডেসিমেলে 10 না? সো আমার মনে করো 321 একটা নাম্বার আছে, সো ওর ভ্যালু কত? 10⁻0। ওর পজিশনাল ওয়েট কত? 20, অথবা হচ্ছে 2 × 10⁻1। ওর পজিশনাল ওয়েট কত? 3 × 10⁻2, তাই না? বা 10 স্কোয়ার, তাই তো? ওইভাবে এই কাজটা এখানে করতেছি। এখান থেকে যে 16কে এখানে, মানে এখানে যে তোমার, কিভাবে বোঝাবো দাঁড়াও, এখানে যে তারা, আমি একটু চিন্তা করে নিই যে কিভাবে বোঝানো যায়। এটা তো বুঝলাম যে আমার হচ্ছে 16 করছিলাম, যে তোমার 16 হচ্ছে, এগুলা কি, এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট, আর 16 হচ্ছে আমার বেস, তাই তো? এখন কোএফিসিয়েন্ট গুলাই আমরা যে একটু আগে এখানে লিখতেছিলাম, এই যে 321 নাম্বার যে লিখছিলাম, তো 300 কে লেখার জন্য আমি কি লিখছিলাম? 3 × 10⁻2 লিখছিলাম না? এটা লিখছিলাম না? আমার এটা হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যারি বা এই পজিশনের ভ্যালু। আর এটা কি? এটা হচ্ছে ওর পজিশনের ওয়েট। তো আমার এখানে যে আমি এই সংখ্যাটা লিখছি, এই সংখ্যাটার পজিশনের ভ্যালু, মানে আমি তো বুঝতেই পারতেছি যে আমার এখানে কিছুটা ওভারফ্লো হচ্ছে, তাই না? সো ওভারফ্লো হলে আমার বি পর্যন্ত এই পজিশনে থাকতে পারবে, বা বি পর্যন্ত হচ্ছে এখানে আছে, এন্ড ওভারফ্লোটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে ওভারফ্লোটা। এখন ওই ওভারফ্লোটা যাচ্ছে যে ওর ভ্যালুটা কত? ওর ভ্যালু হচ্ছে তোমার এই যে 16 এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে, ওই কোএফিসিয়েন্টটা। তাহলে তোমার এটা হচ্ছে ক্যারি, ঠিক আছে? 1 হচ্ছে তোমার ক্যারি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অনেক কনফিউজিং করে আমি বুঝাই ফেলছি, জিনিসটাকে খুব সিম্পলি বুঝার চেষ্টা করো, যে 27 × 1 × 16 প্লাস হচ্ছে এক্স যদি হয়, তাহলে এটা হবে তোমার সাম, আর 1 হবে তোমার ক্যারি, ঠিক আছে? এখন আমরা যে দুইটা সংখ্যা নিয়ে কাজ করি অলওয়েজ, তাই না? সো দুইটা সংখ্যার মধ্যে তোমার সবসময় ক্যারি 1 হবে। সবসময় ক্যারি 1 কেন হবে? কারণ তোমার ম্যাক্সিমাম কত যোগ করা যায় বলো তো দুইটা নাম্বারের মধ্যে? এফ আর এফ, তাই না? এর চাইতে বেশি তো আর কোনো কিছু হইতে পারবে না হেক্সাডেসিমেলে। তো দুইটাই যখন এফ হবে, তোমার 15 + 15 যদি করো, তুমি পাচ্ছ 30, তাই তো? এখন 30 পেলে কি হচ্ছে, যে তোমার 30 = 1 × 16 প্লাস কত করতে পারি আমরা? 30 মাইনাস হচ্ছে 16, 14। 14 মানে কত? 14 মানে হচ্ছে তাই না? তাহলে ম্যাক্সিমাম, আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম নাম্বার গুলা যোগ করার জন্য আমার ক্যারি থাকতেছে হচ্ছে 1, ঠিক আছে? এখন তুমি যদি 3টা সংখ্যা বা 4টা সংখ্যা যোগ করো, তখন তোমার ক্যারিটা চেঞ্জ হবে, বাট ওইটা আমাদের এখন দেখার দরকার নেই, আমরা আপাতত 2 বিট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তো সিম্পলি জাস্ট এটা মনে রাখো যে তোমার যেই সংখ্যাটা আসতেছে, এই যে তোমার 27 আসতেছে, তো তুমি কি করবা? ক্যারি 1 রাখবা, আর হচ্ছে যে সংখ্যাটা আসতেছে ওটা থেকে 16 মাইনাস করলে এটা থাকে তোমার 11, ওই ভ্যালুটা হচ্ছে তোমার অ্যাজ আ সাম লিখবা, ঠিক আছে? এটা কি তোমার সাম? আচ্ছা, এটা সিম্পলি মনে রাখো। হ্যাঁ, আমি অনেক কনফিউজিং করে ফেলছি হয়তো বা। তো তোমার এখানে কি ছিল? এখানে হচ্ছে তোমার এটা বি আসছিল, তাই না? 11 আসছিল আমাদের। ওকে, এখন এই ক্যালকুলেশন গুলো একটু দেখাইতে হবে, হ্যাঁ, তোমাদেরকে সাইডে, এই যে এফ হচ্ছে 15, সি হচ্ছে 12, এগুলো একটু দেখাইতে হবে। আচ্ছা, আর তারপরে কি গেল? আমার ক্যারি 1 ছিল, তাই না? তাহলে ক্যারি 1 এদিকে লিখলাম। তাহলে আমার কি হচ্ছে? 1 প্লাস এ, এ মানে 10, প্লাস কত? 3, তাহলে কত আসে? 14, তাই না? 14 মানে কি তাহলে এখানে আর কোনো ওভারফ্লো নাই আমার, তাহলে থাকতেছে, আর এটা জাস্ট সিম্পলি 5।
এখানে আর কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি খেয়াল রাখতে হচ্ছে যে আমার যদি কখনো 15 এর চাইতে বড় সংখ্যা চলে আসে যোগফল হিসেবে, তখন আমি কি করব, ক্যারিকে 1 ধরবো, ক্যারি ধরবো হচ্ছে 1, আর ওই যে সংখ্যাটা আসছে আমার অ্যাডিশনের যে অ্যান্সারটা আসছে ওইটা মাইনাস কি করব, ওইটা মাইনাস 16 করব। তাহলে আমি যে ভ্যালুটা পাচ্ছি ওইটা হচ্ছে আমার সাম হবে। বুঝতে পারছো নাকি কনফিউশন আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 2 × 16 স্কোয়ার। এটা কখন হবে, মানে এটা কখন হবে যখন তুমি 3টা বা 4টা নাম্বার যোগ করতেছো একসাথে তখন। কিন্তু যেটা বলছিলাম, কম্পিউটার কখনোই এই কাজটা করে না। ও সবসময় দুইটা, আগে দুইটাকে যোগ করে। এই যে তোমার 30, এখানে এখানে ম্যাক্সিমাম 30 পসিবল, এর চাইতে বেশি পসিবল না। ওই জিনিসটাই তো এখানে দেখাইলাম যে তোমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টা ডিজিট হলে কি করবে, ও হচ্ছে কম্পিউটার যেটা করবে, মনে করো তোমার, মানে আমি জাস্ট র্যান্ডম বলতেছি, ঠিক আছে, র্যান্ডম, এই সবগুলো মনে করো হেক্স, ঠিক আছে। আমাদের একটা কি ছিল, এই যে এটা মনে করো কিছু একটা, আমি, ও ফার্স্টে কি করবে, এই দুইটাকে যোগ করবে, রাইট, এই দুইটাকে যোগ করবে, ওদের সামের সাথে ওকে যোগ করবে, ঠিক আছে। তিনটাকে একসাথে কখনো করবে না। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। তোমার 125 কিভাবে আসবে ওইখানে, মানে আমি এটাই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি কি করতেছো হেক্সাডেসিমেলে। হ্যাঁ হ্যাঁ, এট এ টাইম এর চাইতে বেশি তো তুমি নিতে পারবা না, তাই তো। এখন এই জন্যই মানে 100 আসতে হলে তো তোমাকে আরো অনেকগুলা নাম্বার নিয়ে কাজ করতে হবে। ওই যে এটাই এখানে লিখছিলাম যে, হ্যাঁ হ্যাঁ, দুইটা দুইটা করে অ্যাড করে। এটা হচ্ছে এই লেকচার গুলার স্লাইডটা একটু পড়ে দেখো, এই লেকচারটা স্লাইডটা অনেক আর কি রিচ, ইনফরমেশন ওয়াইজ অনেক রিচ। তো ওইখানে লেখা আছে, দেখো। আচ্ছা, সো এরপরে আর কি আছে দেখি আমাদের। আচ্ছা, এরপর একটা আছে হচ্ছে বিসিডি অ্যাডিশন। সো বিসিডি লাস্টের দিন খুব হালকা করে বলছিলাম। বাইনারি কোডের ডেসিমেল অ্যাডিশন, এখন এটার মানে কি, বাইনারি কোডের ডেসিমেল আমরা কি জানতাম যে 0 থেকে 9 পর্যন্ত এক্সপ্রেস করতে পারে, 4 বিট দিয়ে এক্সপ্রেস করে, 0000 থেকে হচ্ছে 1001 পর্যন্ত। তো বিসিডি এর ক্ষেত্রে কি আমার এই মানে এখানে মাঝখানে কি কি আছে তো বুঝতেই পারতেছো যে তোমার 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত যতগুলা ভ্যালিড কম্বিনেশন, 4 বিটের। তো ওইগুলাই হচ্ছে বিসিডি এর জন্য ভ্যালিড কম্বিনেশন, ঠিক আছে। এখন বিসিডি কি ছিল, বিসিডি হচ্ছে একটা আনওয়েটেড বা ওয়েট, মানে আমরা কি বলতাম যে পজিশনাল ওয়েট আছে, তাই না। আগে যখন ডেসিমেলে কাজ করছি বা হেক্সাডেসিমেলে কাজ করছি তখন বলতাম যে ওদের পজিশনের একটা ওয়েট আছে। যেমন ওই যে আমরা এটাকে হচ্ছে 10⁻0 লিখছি, এটাকে 10⁻1, 10⁻10 স্কোয়ার, 10 কিউব, এভাবে গেছি। কিন্তু এখানের ক্ষেত্রে কি হবে, তোমার এখানে মনে করো 1 2 3 যদি একটা নাম্বার দেওয়া থাকে যেটা তোমার হচ্ছে একটা বিসিডি নাম্বার, ও কি করবে, 1 এর জন্য 0001 লিখবে, 2 এর জন্য হচ্ছে 0010 লিখবে, 3 এর জন্য কি লিখবে, 0011 লিখবে, ঠিক আছে। আবার যদি এখানে মনে করো 10 থাকে একটা সংখ্যা, এটা যদি তোমার ডেসিমেল হইতো, তাই ডেসিমেল না, সরি, এটা যদি তোমার বাইনারিতে বের করতে বলতো, নর্মাল বাইনারিতে, তাহলে আমরা কি করতাম 1010, কিন্তু এটা যদি বিসিডি তে বের করতে বলে তাহলে আমরা কি করব, 0000, একটু দাঁড়াও তো। আচ্ছা, আচ্ছা, তো 0000 হচ্ছে তোমার, না, 001 হচ্ছে ফর 1, আর বাকিগুলা কি সবগুলা 0, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বিসিডি। এখন এটার অ্যাডিশন কিভাবে করবো, তাই তো। এখন এটার অ্যাডিশন দেখি, আসো।
সো বিসিডির ক্ষেত্রে মনে করো একটা নাম্বার, এখানেও কিছু ওভারফ্লো এর ব্যাপার আছে, হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও, একটা জিনিস দেখি। একটা নাম্বার মনে করো তোমার 16 আর একটা নাম্বার হচ্ছে 24। তো এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমার কত আসে? 16 যোগ 27, 24 তো বললাম, 27 কেন লিখলাম, প্লাস 24, তাহলে 40 আসে, ঠিক আছে, 40। ওকে, এখন আমরা দেখবো যে এটা বিসিডি তে যোগ করলেও তোমার 40 আসবে। এখন ওটা দেখি কিভাবে আসতেছে। সো 16 কে আমরা কিভাবে লিখতে পারি? 0001, আর 6 কে লিখতে পারি হচ্ছে 0110, তাই না? আচ্ছা, আর 24 কে আমরা কি লিখতে পারি? 0010 প্লাস হচ্ছে তোমার 0100। এটা হচ্ছে 4 এর জন্য আর আগেরটা 2 এর জন্য। আচ্ছা, এটা যদি হয় এটাকে আমরা এখন যোগ করব। সো এখানে একটু মনোযোগ দিও, হ্যাঁ। সো এখানে যেটা হয়েছে যে তোমার এই দুইটা জিনিসকে ফার্স্টে যোগ করি আমরা, কত আসে দেখি, হ্যাঁ, আলাদা করে যোগ করি, যে 0110 0100। তাহলে আমার কত আসতেছে? এখানে 0, এখানে 1, এখানে 0, এখানে 1। এটা এটা কিসের ভ্যালু বলো তো? এটা বাইনারিতে কত? 10 না? এখন 10 কি আমরা এক্সপ্রেস করতে পারি? 10 তো এক্সপ্রেস করতে পারি না, মানে কোথায় এক্সপ্রেস করতে পারি না? এই যে বিসিডি তে তো আমরা এভাবে 10 লিখতে পারি না, তাই না? তো বিসিডি তে কোথা থেকে কত পর্যন্ত যেতে পারি? 0 থেকে 9 পর্যন্ত, এর চেয়ে বেশি যেতে পারি না। আচ্ছা, এখন আমার কি চলে আসলো একটা, যে আমার যে ভ্যালিড কম্বিনেশন, এখনো কিন্তু 4 বিটই লাগতেছে, বাট ইন বিসিডি দিস ইজ নট আ ভ্যালিড কম্বিনেশন। সো আমি এখন কি করব, আমার যে সংখ্যাটা আসছে, মনে করো আসছে কি আমার, সেটা একই একটা জায়গায় নিয়ে যাই। এটা হচ্ছে 10 আসছে, তাই তো? এখন যে সংখ্যাটা আসছে ওটার সাথে কি করব, 1010 প্লাস 0110 করব। এটা ফিক্সড, হ্যাঁ, এই জিনিসটাই যোগ করব। এটা কেন? এটা কিসের বাইনারি বলো তো? 6 এর বাইনারি, তাই না? এটা কেন করতেছি? কারণ তোমার হচ্ছে মনে করো একটা সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত তো বিসিডি তে কাউন্ট করতে পারে, তাই না? এখন একটা সংখ্যা যদি তোমার এটার বেশি আসে, মনে করো 10, যেটা আমাদের নাম্বার 10 আসছে, তো 10 এর সাথে যদি তুমি 6 যোগ করো তাহলে তোমার কত আসবে? 16 না? সো 16 বেসিক্যালি এখানে ম্যাক্সিমাম কত পর্যন্ত কাউন্ট করতে পারে? 15 পর্যন্ত কাউন্ট করতে পারে, তাই না? 15 এর পরে 15 প্লাস 1 এই নাম্বারে গিয়েও কি হয়ে যাবে? 16th নাম্বারে গিয়ে ও রিসেট হয়ে যাবে, ঠিক আছে? ও রিসেট হয়ে যাবে। তো আমি কি করব, এটার সাথে 6 যোগ করব। মনে করো তোমার একটা সংখ্যা আসছে হচ্ছে 14, ঠিক আছে? একটা সংখ্যা আসছে 14, কিন্তু 14 তো তুমি বিসিডি তে এক্সপ্রেস করতে পারো না। কি করবো, ওটার সাথে 6 যোগ করে দিবা। 6 যোগ করলে কত আসবে? 14 প্লাস 6 হচ্ছে 20। হ্যাঁ, সো 20 আসবে, কি হবে? আমি এভাবে লিখতে পারি যে 15 প্লাস হচ্ছে 5। সো এই 5 এ গিয়ে কি হয়ে যাবে? 5 নাম্বার সংখ্যা কোনটা বলো তো? 4 না? 100 না? হ্যাঁ, তো কি হবে? 4 চলে আসবে, ঠিক আছে? সো ওই জন্য আমরা এখানে কি করব, আমরা একটা 6 যোগ করে দিব। আমাদের যে অ্যান্সারটা আসবে, এই যে 10 আসছে, কাউন্টারের মতো না, এটা হচ্ছে, কাউন্টারে তো এরকম ছিল না। হ্যাঁ, মানে এটা হচ্ছে রিসেট। রিসেট মানে কি বলতে চাচ্ছি, যে তোমার 4 বিট দিয়ে আমরা কত পর্যন্ত কাউন্ট করতে পারতাম? 15 পর্যন্ত কাউন্ট করতে পারতাম। এরপরে কি আবার 0 চলে আসতো না? আবার 0 1 2 3 4 আবার 15 পর্যন্ত। কাউন্টিং সিস্টেম তো এরকমই, তাই না? তো ওই জন্য হচ্ছে কাউন্টিং সিস্টেমের অনুযায়ী বলতেছে এটা, মানে কাউন্টার এক্স্যাক্টলি না। আচ্ছা, সো আমরা হচ্ছে 6 যোগ করলাম, তাই তো? এখন 6 যদি যোগ করি, তাহলে এখানে হচ্ছে 10, এখানে 16, এটা, আচ্ছা, এটা নিচে নিচে যোগ করি, হ্যাঁ। 1010, তাহলে আমার এখানে আসে হচ্ছে 0 0 0, আবার কত আসতেছে? এখানে 0, এটা 1। এখন এই চারটা আমার কি, আমি 4 বিট নিয়ে
কাজ করতে পারি, তাই না? 4 বিট নিয়ে কাজ করতে পারি, কারণ আমার বিসিডি এক্সপ্রেশন তো হচ্ছে 4 বিটের একটা এক্সপ্রেশন। সো ও এই 1টা কি হবে, ড্রপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে আমার এটা হচ্ছে 0 0 0 0। ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি ছিল যে আমি তো এখানে আচ্ছা, এখানে যে এটা ড্রপ হবে, এটা ড্রপ হয়ে আসলে কোথায় যাবে, তাই তো? সো ড্রপ হয়ে ও কি করবে, এটার উপরে ক্যারি হিসেবে কাজ করবে। ঠিক আছে, এই 1টা কি করবে, পাশেরটাতে ক্যারি হিসেবে কাজ করবে। সো এখন এটাকে যদি যোগ করি তাহলে আমরা দেখব এই যে 1 1 হচ্ছে তোমার 0। এটা একটু আবার আলাদা করে যোগ করে দেখি যে 0 0 1 0 0 1 0 আর 1, তাই তো? তাহলে এই 1 1 যোগ করলে এখানে তো 0, 1 1 যোগ করলে 0, ক্যারি থাকতেছে 1, আবার 0 1 0, তাই না? তাহলে কত আসে? এখানে কিন্তু দেখো আমার কিছু করতে হচ্ছে না, কারণ এটা আমার একটা ভ্যালিড কম্বিনেশন, এটা 4, তাই না? 4 কিন্তু আমি লিখতে পারি বিসিডি তে। সো আমার কি এটা 4, এটা হচ্ছে 0। সো আমার কি আসলো অ্যান্সার? আমি যে এখানে বলছিলাম এই যে এটা যোগ করলে হচ্ছে 40 আসবে, আমার কি 40 আসছে না এখানে? সো এভাবে হচ্ছে বিসিডি অ্যাডিশন করতে হয়। সো ওখানে জাস্ট মনে রাখার জিনিসটা কি, যে তোমার যদি 9 এর চাইতে বড় নাম্বার আসে ওটার সাথে 6 যোগ করবা। ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়, আর একটা টপিক বাকি আছে, মনে হয় একটা টপিক বাকি আছে, তারা হুম, আর হচ্ছে মাল্টিপ্লিকেশন বাকি আছে শুধু। এখন মনে করো, এটা এক্সাম্পল দিয়ে বোঝাই, হ্যাঁ, এটা হচ্ছে মানে একদম নর্মাল মাল্টিপ্লিকেশনের মতো। সো এটা হচ্ছে 0 ইন্টু 1 হলে তোমার 0 আসবে, আর 1 ইন্টু 1 হলে 1 আসবে। ঠিক আছে, এইটা জাস্ট মনে রাখতে হবে, এটা মনে রাখার কিছু নেই, এটা তো অবভিয়াস। আচ্ছা, তো তোমার মনে করো 10 গুণ 6 করতে বলছো, ঠিক আছে? তো 10 গুণ 6 মানে কত, 60, তাই না? আচ্ছা, এখন 10 মানে কত, 10 হচ্ছে আমরা যদি 4 বিট এক্সপ্রেস করি তাহলে 1010, আর এটা হচ্ছে 0110। এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমার অবশ্যই কি হইতে হবে, ওই যে অ্যাডিশনের ক্ষেত্রেও বলছিলাম যে বিট নাম্বারস মাস্ট বি ইকুয়াল, তাই না? বিট নাম্বারস, আচ্ছা, এখন বিট নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে দাঁড়াও, তাহলে আমি কি করব, যে 10 হচ্ছে মাল্টিপ্লাই করতেছি উইথ 6। একটা জিনিস বলছিলাম না যে এই যে 111 টা একটু মনে রাখতে, ওটা হচ্ছে তোমার এখন কাজে লাগবে হয়তোবা। তো দেখো, তো ফার্স্টে কি করব, একদম নর্মাল গুণের মতো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা হচ্ছে 0 দিয়ে কাজ করি। তো কি আসতেছে, 0 দিয়ে করলে সবগুলো 0 আসে, তাই না? সবকিছু 0 আসতেছে। এরপরে যদি আমরা এই 1টা নিয়ে কাজ করি তাহলে 1 দিয়ে সবগুলাকে মাল্টিপ্লাই করব। এই জায়গায় কিন্তু এই জায়গায় তোমার ক্রস হবে, কারণ তোমার বিট তো শুরু হচ্ছে পরের এখান থেকে, তাই না? তো ক্রস হবে। এখন তোমার এখানে কি আসবে, যে তোমার 0101, তাই তো? আচ্ছা, এরপরে মনে করো এই 1টা নিয়ে কাজ করতেছি, তাহলে কি আসবে, এই দুইটা ক্রস 0101। আবার যদি এটা নিয়ে কাজ করি, এই 0 নিয়ে, তাহলে সবকিছুই 0। আচ্ছা, এখন তোমার তার অ্যান্সার, তাহলে এইগুলা যোগ করে কি পাচ্ছি, 0 0 1 1 1 1, তাই না? আর এখানে তো 0, এই 0 থেকে যাচ্ছে। তো তোমার এটাই হচ্ছে কি, এটা যদি তুমি যোগ করে দেখো, তুমি এখন দেখবা যে তুমি 60 পাচ্ছ। ঠিক আছে, মানে এই বাইনারিটাকে যদি তুমি কনভার্ট করো, এটা যদি ক্যালকুলেটরে দিয়ে কনভার্ট করে দেখতে পারো, দাঁড়াও, ক্যালকুলেটরে তো কনভার্ট করতে পারো, তাই না?
আচ্ছা হ্যাঁ, তো ওইটা হচ্ছে করে সবসময় আর কি ভেরিফাই করে দেখবা যে হয় কিনা। আচ্ছা, সো এটা দেখবা যে 60 আসতেছে। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মনে করো তোমার একটা সংখ্যা মনে করো একটা সংখ্যা 15, একটা সংখ্যা হচ্ছে -5। এইটা মাল্টিপ্লাই করতে বলছে তোমাকে, বা এটা ভাবে লিখি 15 ইন্টু -5, তাহলে কত আসে? আমরা বুঝতে পারছি এটা -75 আসবে, তাই না? এখন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তুমি যেটা করবা না সেটা হচ্ছে এখানে মাইনাসটাকে রাখবা না, ঠিক আছে? মাল্টিপ্লাই করার সময় কি করবা, যে নর্মালি জাস্ট 5 আর 15 কে মাল্টিপ্লাই করবা। তো 5 আর 15 মানে কি, 15 কি 1111, তাই না? এটা হচ্ছে 15 এর জন্য, আর 5 এর জন্য কি আমার 0101, ঠিক আছে না? 5, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমি সিম্পলি যেভাবে মাল্টিপ্লাই করছি ওইভাবেই মাল্টিপ্লাই করবো, হ্যাঁ। তো করলে আমার হচ্ছে 75 আসবে। 75 আসবে, আমরা দেখবো যে এরপর আমরা কি করবো। আচ্ছা, সো 1 দিয়ে করলে আমার 4টাই 1 আসতেছে, তারপর হচ্ছে সবগুলা 0, একটা 0, দেন আবার আমার 2 3 4। ওকে, এখন তোমার এখানে কি আসে, 1 1 0 1 0, তাই না? 1 1 1 1 0। এখানে যে এখানে একটা ক্যারি 1 ছিল, এই যে ক্যারি 1 প্লাস 1 1 হচ্ছে 1, একটা ক্যারি 1 0, আবার ক্যারি 1 হচ্ছে, এটা কত, 0 1, তাই না? আচ্ছা, ওকে, ক্যারি গুলো হচ্ছে আর একটু ছোট করে দিয়ে নিও। তো এটা আমার দেখবা যে এটা করলে হচ্ছে 75। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যারি দেখাতে হবে, অবশ্যই দেখাতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমি দাঁড়াও, আমি অন্য মানে আমি এখানে সাদা কালার দিয়ে করছি তো কনফিউশন হয়ে যাবে, এই জন্য দিয়ে নেই, দাঁড়াও দেখ, নাহলে পরে হচ্ছে আবার দেখুন। এইখানে ক্যারি, এখানে ক্যারি হবে একটা, তারপরে হচ্ছে এখানে একটা ক্যারি হবে, আর এখানে একটা ক্যারি হবে, ঠিক আছে না? তিনটা দিছি না? ওকে, তো তোমার এটা তুমি যখন ইয়াতে করবা, যখন তুমি এটা তুমি ক্যালকুলেটরেও করতে পারো, ঠিক আছে, যেহেতু অন্য ম্যাথের পার্ট। সো 1 0 0 1 0 1 1 যদি আমি করি ডেসিমেলে, আমি দেখবা যে 75 পাচ্ছি, ঠিক আছে? সো 75 পাচ্ছি, আমার অ্যান্সারটা তো তোমাকে এখানে মানে মাইনাস আসবে আমি জানি, তাই না? সো আমি কি করব, আমি এটাকে লিখবো ফার্স্টে, ঠিক আছে? 1 0 0 1 0 1 1, এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনিটিউড। সো আগে আমি একটা কি বসাবো, 0। এই জিরোটা কি, সাইন বিট। এবার আমি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তারপর টুস কমপ্লিমেন্ট বের করব, এই যে এই দুইটা যোগ করব, এই পোর্শনটা যোগ করব, তাহলে 1 0 1 0 1 1 0 1। তাহলে এটা কি আমার, এটা হচ্ছে আমার -75 ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের মাল্টিপ্লিকেশন। সো এটা মাল্টিপ্লিকেশন কি একটা একটা চ্যাপ্টার আছে বা একটা হেডিং আছে, দেখবা যে মাল্টিপ্লিকেশন ইন টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে? দাঁড়াও লিখি এটা এখানে একটু। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কি জানি যে এখানে আমি কেন টুস কমপ্লিমেন্টে আনছি, কারণ আমার একটা সংখ্যা হচ্ছে পজিটিভ, আরেকটা সংখ্যা কি নেগেটিভ, তাই না? আমি বুঝতে পারতেছি আমার অ্যান্সারটা নেগেটিভে আসবে, আমি বুঝতে পারতেছি। তোমার যদি সংখ্যাটা -15 ইন্টু -5 হতো, তখন কি হতো? অ্যান্সার কিন্তু 75 আসতো, তাই না? তখন তোমাকে আর অ্যান্সার বের করে টুস কমপ্লিমেন্ট করার দরকার ছিল না, বুঝতে পারছো? তখন হচ্ছে, হ্যাঁ, তখন নর্মালি যেভাবে আছে ওইভাবেই রেখে দিবা, মানে এটা কিভাবে লিখবা, ঠিক আছে? মানে ডেসক্রিপশনের জন্য স্যার নাম্বার কাটা তো দেখছোই, লিখবা যে যেহেতু আমার দুইটা নাম্বারই হচ্ছে পজিটিভ বা দুইটা নাম্বারই নেগেটিভ, সো দ্য অ্যান্সার উইল বি ইন নেগেটিভ। সো আমি মাল্টিপ্লাই করে যেটা পাবো ওইটাই আমার অরিজিনাল ভ্যালু, ঠিক আছে? ওইটা পজিটিভ আসবে।
আর মাইনাসের ক্ষেত্রে একটা মাইনাস একটা প্লাস হলে তখন লিখবা যে আমার অ্যান্সার মাইনাস আসতেছে, তো আমি হচ্ছে টুস কমপ্লিমেন্ট করে, হ্যাঁ টুস কমপ্লিমেন্ট করে দেখাবো। আচ্ছা, তো তোমাদের এখানে আর কিছু নাই আই গেস। হ্যাঁ, লেকচার 9-এ আর কিছু নাই। এটা লেকচার 10, 10.1, 10.2 পর্যন্ত তোমার সেম, ঠিক আছে। এখন একটু দাঁড়াও, একটু একটু শুরুতে যাই। সো এটা তোমার যে যে লেকচার গুলো কভার করছে, এটা হচ্ছে 9 কভার করছে, 10.1, 10.2 কভার করছে। আর নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাডার সাবট্রাক্টর পড়বো, ঠিক আছে। তোমাদের তো আজকে মনে হয় অ্যাডার সাবট্রাক্টর পড়াইছে, তাই না? নাকি আজকে 12 শুরু করে দিছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তো অ্যাডার সাবট্রাক্টর পড়াবো। অ্যাডার এর মধ্যে হচ্ছে তোমার ফুল অ্যাডার আছে, হাফ অ্যাডার আছে, তারপর হচ্ছে বিট বিট ডিফারেন্স আছে আর কি, 4 বিট, 2 বিট, 3 বিট, এই ধরনের অ্যাডার আছে। আচ্ছা, তো ওইগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আশা করতেছি বেশিক্ষণ লাগবে না। আর দেন তোমাদের আহ, সোমবার, তুমি তো কোনো কুইজ টুইজ আই গেস মিস করো নাই, তো যারা মিস করছে ওদের আর কি সোমবার দিন মনে হয় কুইজ আছে, তো ওদের কুইজের সিলেবাস শনিবার শেষ করে দিব আর কি। ঠিক আছে, অ্যাডার সাবট্রাক্টর পর্যন্ত পড়ায়। আর আজকের এই লেকচার গুলার কিছু ইউটিউব ভিডিও আছে, অনেক অনেক ভালো করে বুঝাইছে, তো আমি ওগুলা তোমাদের, আমি যখন এটা শেয়ার করব তখন হচ্ছে এটার সাথেই শেয়ার করে দিব, ঠিক আছে, এই লেকচারের সাথে। তো ওই লেকচার, ওখান থেকে ওই ভিডিও গুলো দেখো, অনেক মানে ট্রাস্ট মি অনেক লাভ হবে, ঠিক আছে। আর আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমাদের কুইজে কি হয়েছিল আসলে, কুইজ 3-তে? না মানে কোয়েশ্চেনটা কি আসছিল, আমি আমি বুঝতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা কি এরকম মানে 10, 8, 6 এর পরে হঠাৎ করে হচ্ছে সিকোয়েন্স ব্রেক করছে এরকম? আচ্ছা, আর একটা জিনিস আমাকে হচ্ছে বলতেছিল যে 0-0-তে রিসেট হয়ে যাবে, এরকম একটা কথা বলতেছিল। আচ্ছা, ডি তো হচ্ছে তোমার যেটা দিবা ওইটাই পাবা। আচ্ছা, আমি আমি এখনো কোয়েশ্চেনটা পাইনি। হ্যাঁ মানে এটা তো সার্কিট বানানোটাই মেইন ছিল। তো আমি কোয়েশ্চেনটা এখনো পাই নাই, কোয়েশ্চেন পেলে আমি আসলে বুঝবো। আমি মানে কেউ আমাকে ক্লিয়ারলি কোয়েশ্চেনটা বলতে পারতেছে না, এই জন্য আমি আসলে আমি বুঝতে পারতেছি না যে কি চাইছে। আচ্ছা, আমি দেখি, হ্যাঁ এরকম প্রবলেম পেলে আমি তোমাদের হচ্ছে শেয়ার করে দিব। হ্যাঁ, হ্যাঁ স্যার দিবে, কিন্তু স্যার হচ্ছে মানে এটা আমাকে স্যার কোয়েশ্চেনটা দিবে, বাট তোমাদের যখন খাতাটা চেক হয়ে যাবে তখন আমাকে উনি কোয়েশ্চেনটা দিবে। সো হয়তো নেক্সট উইক পর্যন্ত একটু ওয়েট করতে হইতে পারে, অথবা তার আগে আমি স্যার কাছে দেখে আমি স্যারকে মেইল করে কোয়েশ্চেন নিয়ে নিব, অসুবিধা নেই। আচ্ছা তাহলে আজকে হ্যাঁ, হ্যাঁ বলুন। আচ্ছা, না আগের দুইটা কুইজ ভালো হইলো তো খুবই ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, ফাইনালে তোমার, হ্যাঁ আপ ডাউন কাউন্টার লাগবে না, আপ ডাউন কাউন্টার লাগবে না। হ্যাঁ। হুম। এটা মানে এটার আমি তোমাকে জাস্ট একটা রাফ আইডিয়া দিই, সেটা হচ্ছে তুমি নর্মালি প্রেজেন্ট স্টেটে সবগুলা লিখবা, ঠিক আছে, 0-0-0 থেকে 15 পর্যন্ত।
সবকিছু নর্মালি লিখবা। এরপরে একটা জিনিস দেখবা যে তোমার জিরোর পরে কে আসতেছে, ওয়ান, মানে এই সিকোয়েন্স থেকে দেখবা যে কে আসতেছে। হ্যাঁ, এটা না না না, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট স্টেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দাঁড়াও, আমি এটা বলছিলাম ওই যে এটা কিসের মতো জানো, এটা হচ্ছে তোমার ওই যে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল করতাম না, ওই যে 00 01 1 0 1, ক্যারেক্টারিস্টিক টেবিল নাকি এক্সাইটেশন টেবিল, আচ্ছা কিছু একটা, মানে বুঝতে পারতেছো কি বলতে যাচ্ছে। হ্যাঁ, ও তাহলে এক্সাইটেশন টেবিলের মতো কাইন্ড অফ। হ্যাঁ, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, ঠিক আছে, কিউএন। এটা তুমি সিরিয়ালি নিবা, লাইক একদম 00 থেকে একদম লাস্ট পর্যন্ত। তো আমার এখানে দুইটা বিট ধরছে দেখে আমি 1 1 লিখছি, আর এখানে 00 থেকে 1 1 পর্যন্ত, একটু পর্যন্ত ডিরেক্টলি লিখে ফেলবা, মানে আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এরপরে এই 00-র পরে কি আসতেছে, 1 1 এর পরে কি আসতেছে, এগুলা হচ্ছে তুমি এখন এখান থেকে দেখবা, তোমাকে যে কন্ডিশনটা দেওয়া আছে ওইখান থেকে দেখবা। ঠিক আছে। ইনিশিয়ালি যদি জিরো, মানে আমি বলি তোমাকে, এখানে তো তুমি 0 থেকে 15 পর্যন্ত লিখছো তাই না, এখন এখানে মাঝখানে তো কোথাও তোমার 10 আসছে তাই না, ওই 10 এর নেক্সট এইটে হচ্ছে এই সিকোয়েন্স যদি আমরা ফলো করি যে 10 এর পর 8, ওইটার সাথে তুমি হচ্ছে লিখবা যে তোমার এরকম 8 আসছে, ওই লাইনে একসাথে লিখবা। ঠিক আছে। আবার তোমার যদি বলে যে তোমার কোনো একটা জায়গায় গিয়ে হচ্ছে রিসেট হয়ে যাচ্ছে, তো ওই ওই জায়গায় রিসেটের পরে হচ্ছে তুমি 0 0 0। ঠিক আছে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যদি তোমার 3 থাকে, এখানে তুমি হচ্ছে 7 লিখবা। আবার 7 মানে কি, যে 0 1 1 1। আবার মনে করো তোমার হচ্ছে 7 যেখানে আছে, এখানে তো কোথাও একটা 7 আছে তাই না, ওইটার পরে কি লিখবা, 9 লিখবা। ঠিক আছে, এভাবে যাবা, এন্ড এভাবে গেলে কি হবে, তোমার একটা ওই যে তোমাদের তো ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে বলছো তাই না, তাহলে 4 বিটের DA DB DC DD মনে করো। ঠিক আছে। তাহলে তুমি কিভাবে হিসাব করবা জিনিসটা, বিট বিট হিসাব করবা, এই যে আমি এখানে 0 ছিল, পরের জন্য 0 পাবো, তাহলে আমার ডি ফ্লিপ ফ্লপে কি বসবে। এটা হচ্ছে ওই রকম, ওই যে আমার প্রেজেন্ট স্টেট 0 ছিল, পরের স্টেট 0 চাচ্ছি, তাহলে আমি ডি তে কি ইনপুট দিব, ওরকম একটা ছিল না, ফ্লিপ ফ্লপে করাইছিলাম, জাস্ট ওইভাবে বসাবা। এখন কি একটুখানি আইডিয়া করতে পারতেছো মানে কি হয়েছে আসলে একটু? আচ্ছা, সো এখানে মনে করো এই যে এখানে 1, এখানে হচ্ছে তোমার 0, তাহলে আমার এতে কি হবে, 0 হবে না, কারণ আমি তো যেটা দিব সেটাই পাচ্ছি। So আমার ডি ফ্লিপ ফ্লপে তো ইটস ভেরি ইজি, যেটা দিব ওইটাই পাবো। আম, কোথায়, এইখানে তোমার এই যে এখানে তোমার যে সিকোয়েন্সটা ফলো করবে, লাইক তোমার এইখানে যে সিকোয়েন্সটা ফলো করবে, এটা তো আরো অনেক কিছু আছে তাই না, এটা তো জাস্ট এখানেই শেষ না। তো ওই সিকোয়েন্সটা প্রথম বিটের জন্য ডি এর মধ্যে মনে করো পুরাটা হচ্ছে ফলো করছে, আর বি এর জন্য ডিবি এর মধ্যে পুরোটা করতেছে। এরকম হচ্ছে কিছু এক্সাম্পল দেখো তোমাদের স্লাইডের মধ্যে থাকার কথা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে। যদিও আমি স্যার না তোমাদেরকে বলছিল যে টি দিয়েই আসবে সবকিছু, বা বলে দিবে না। হ্যাঁ সেটাই স্যার। আচ্ছা দেখো কি হয় ফাইনালে, আর কি ওই রিস্কটা নেওয়া যাবে না যে শুধু টি আর জে কে দেখতেছো, সবগুলাই আর কি দেখতে হবে। না, আপ ডাউন দেখা লাগবে না, আপ ডাউন আমি স্যারকে হচ্ছে, ইভেন অফ তো আমি দেখাইছি, ইভেন অফ দেখাইছি তো। আচ্ছা, ইভেন অড, আমি বলি তোমাকে, ইভেন অড করবা, আপ ডাউন করবা, ইভেন আপ ইভেন ডাউন আপ, তারপর হচ্ছে অড আপ অড ডাউন, তারপর 3 বিটের 4 বিটের, এভাবে প্র্যাকটিস করবা। আপ ডাউন দরকার নাই, কারণ আপ ডাউনে কি হয়, একটা এক্সট্রা কন্ট্রোল বিট লাগে বাইরে থেকে, ওইটা তো স্যার ক্লাসে করায় নাই। তো আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বলছে ওটা লাগবে না, জাস্ট হচ্ছে তুমি 4 বিট 3 বিট এগুলো দেখবা, ইভেন অড দেখবা, আপ ডাউন দেখবা। Just মানে কম্বিনেশন গুলা কি কি হবে ওগুলা, ওই লেকচারটা আমার এই
এটা কোন লেকচার জানি, এটা মনে হয় স্টেট মেশিনের লেকচার। ওইখানে লাস্টে আমি সিকোয়েন্স গুলো সব লিখে দিয়েছিলাম যে কি কি আসতে পারে, কোন ধরনের কম্বিনেশন। সো ওগুলো দেখো। আর বাইরে থেকে আচ্ছা অ্যাসাইনমেন্টের টাইপের প্রবলেম একটু দেখো। অ্যাসাইনমেন্টেও কিন্তু খুব র্যান্ডম কিছু নাম্বার বা খুব র্যান্ডম কিছু জিনিসপাতি দেওয়া, তাহলে ওইখান থেকে দেখলে বুঝবা। স্টার্ট করে দিও, অ্যাসাইনমেন্টটা কিন্তু বড় আছে। 5 তারিখ, 5 তারিখ, হ্যাঁ 5। সো করে দিও। হ্যাঁ তোমরা বলছিলা মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ। আর তুমি কি রেকর্ড করছিলা ক্লাসটা? আচ্ছা তাহলে হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিও, আর আমি এটার সাথে আর কিছু ইউটিউব ভিডিও দিয়ে দিবো, ওগুলা দেখে নিও। ওকে। ওয়ালাইকুম আসসালাম।